কি পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? হুজুর लंच करें। शर्मा जी, यहाँ पर इसके कॉल हिस्ट्री है। इसके अंदर एक माइक्रोचिप पे हम इसका सारे के सारे कॉल रिकॉर्ड भी दे दिया है। लेकिन यहाँ पर ऐसे कोई क्लू नहीं है जिससे ये साबित होता है कि इसके साथ लश्कर का कोई कनेक्शन है। अरे স্যার গরিব ঘরের সন্তান এদিনখানে বড় হয়েছে মাদ্রাসায় পড়াশোনা করছে এর সাথে লস্কর সাহেবের কানেকশন নেই है जरूर है, क्योंकि इसने जुम्मा के खुतबा में वाज महफिल में हमारा देश के खिलाफ ऐसे वैसे बातें करते हैं। हमें तो लगता है इसके साथ अफगान का जरूर कोई ना कोई कनेक्शन है। सर हम लोग पूरा ये खुशखबर लिया है, ये ऑर्डिनरी पर्सन है सर, ये कोई भी कनेक्शन नहीं है सर। ठीक है, आप जो कहते हैं हम वही समझ लेते हैं। এই যে মিস্টার হুজুর, আপনার তো কোনো কানেকশন নেই, আপনি কিসের জন্য এই বয়ান দিতে গেলেন? আরে ভাই কথা কন। স্যার আমি স্যারকে নিয়ে চলে যাচ্ছি। স্যারের তো আবার স্যারের দেশে ফিরে যেতে হবে। हाँ ठीक है मामू साहब, मेरे पास वक्त बहुत कम है, मैं चलता हूँ। कोई बात नहीं, हम संभाल लेंगे, आप एकदम फिक्र मत करो। सलामत रहना भाई। आप भी आप ठीक है স্যার চলি না। কি হলো হুজুর, লাঞ্চ করেন? ভাত খাবেন না? দেখেন ভাই, আমার এখান থেকে কিন্তু কেউ না খেয়ে যেতে পারে না। আপনারা আমাদের কি ভাবেন আমি জানি না, তা আমি কিন্তু মানুষটা খুব জনদরদি, ঠিক? তাই আমার এখান থেকে কেউ না খেয়ে গেলে জিনিসটা আমার ভালো লাগে না। খান খান ওই মানুষ তো ভালোভাবে করে তোর কথাটা সাটা দিয়ে ঢোকে না না কাক। সরি হুজুর, সরি আসলে না আমার মেজাজটা না ভাপ করে গরম হয়ে যায়, এটাকে বলে কুত্তা মেজাজ, বুঝছেন? যদিও এখন অনেকটা কইমা আসছে, ইমপ্রুভ হয়েছে না স্যার? অনেক ইমপ্রুভ স্যার। হুজুর এই খাবার কিন্তু স্পেশালি আপনার জন্য আনা হয়েছে। আপনি আবার বলতে পারেন যে এইখানে এই খাবারের মধ্যে আবার স্পেশাল কি আছে? আপনি যে গরম ভাত দিয়ে ডিম ভর্তা পছন্দ সেটা কিন্তু আমরা জানি, এখন আবার জিজ্ঞেস করেন না যে কিভাবে জানি। আছে আমাদের একজন তথ্য বাবা আছে, তার মাধ্যমে আমরা সব তথ্য পাই। এই মনে করেন আপনি আপনার নিজের সম্পর্কে যা না জানেন আমরা সেটাও যাই না পালে, বুঝছেন বিষয়টা? তো ওই আপনারে বলছিল ইলিশ মাছ দেওয়ার কথা, আমি মানা করছি। কাহিনী বলছি সে বেশভূষায় আরাবিয়ান স্টাইল হইলেও সে কিন্তু বাংলাদেশি, আর আমাদের বাংলাদেশিদের এখন রুই মাছে অভ্যস্ত হইতে হবে, কারণ ইলিশ মাছ তো দাদাদের জন্য, আমাদের জাতীয় মাছ হইতেছে রুই মাছ। সেই জন্য আপনাকে রুই মাছ দিয়ে খাবার দিচ্ছি। খান। আমি কিন্তু হুজুর একটা জরুরি মিটিং ফেলে আপনার কাছে আসছে, আপনাকে এই লাঞ্চ করাবো বলে। যে দুজন নায়িকার কথা শুনছেন না, একজনের সাথে আরেকজনের ঝামেলা লেগে গেছে, এটা তো এখন বিশাল বড় একটা কেস। হ্যাঁ, ওদের একজনের হইতেছে 8 মিলিয়ন করে ফলোয়ার। 8 মিলিয়ন, যদিও ক্যাসালটা আমরাই লাগাইছি। কারণ কি জানেন? আপনার জন্য। এটা আপনি তো এখন একটা বড় ইস্যু। হ্যাঁ, চারদিকে শুধু আপনার নিয়ে শোরগোল আর শোরগোল। সোশ্যাল মিডিয়া খুললেই আপনার টপিক হইতেছে গরম। এই গরম জিনিসটা ঠান্ডা করতে ওই 2টা নায়িকারে সেট করছি। কিভাবে বলেন? বলতেছে এই 2টা নায়িকারে নিয়ে একটা প্রেস ব্রিফিং করব, তারপর বিচার সালিশি করব। কইরা দেখবেন কি চারদিকে শুধু তাদের ওই ক্যাচাল ঝগড়া, তাদের ঝামেলা নিয়েই মানুষ পড়ে রয়েছে। এরপর সন্ধ্যার সময়
দুজনের ডাইকা মিলবিশ করাই দিব। আপনার ইস্যু পাবলিক, আমরা কিন্তু সকাল বিকাল ইস্যু তৈরি করি, সেই ইস্যুরে আবার বদলাইয়া টিস্যু বানায়া মুইসা ফালাই দিই। বোঝেন না তো? বোঝেন বোঝেন। হুজুর পানি দাও তো অনেক। ওরা শুকাই গেছে। হুজুর এই আপনার তো ধর্ম নিয়ে কথা বলা দরকার। আপনার বয়ানে ধর্ম থাকবে, হাদিস কোরআন থাকবে, সুন্দর সুন্দর কথা থাকবে, সেটাই তো হওয়ার কথা। জি স্যার, এটাই হওয়ার কথা। কিন্তু সেটা আপনি না করে কি করতেছেন? সরকারের বিরোধী কথাবার্তা বলে, এটা কোনো কথা? আরে হুজুর, আপনারা কিছু শিখতে পারলেন না। এই যে মানুষ মারা গেলে আপনাদের মতো হুজুরের জানাজা পড়াই, আমরা তাদের পিছনে জানাজা পড়ি না, হ্যাঁ, তাতে আমাদের কোনো সমস্যা নাই। এই যে আপনি ন্যায্য ন্যায্য কথা বলেন, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু ওই ন্যায্য কথা যদি আমাদের সরকারের বিরুদ্ধে যায়, সেইটা কিন্তু সমস্যা, সেটা মেনে নেওয়া যায় না। তবে হ্যাঁ, এটা মনে করেন না যে আপনি এটা বললে আমরা শেষ। ওইটাকে সাইজ করার জন্য আমাদের শাহবাগ আছে। এই শাহবাগের মাধ্যমে আমরা মানুষজনদের বুঝাই যে আপনাদের কথা শুনলে দেশ পিছায়া পড়বে, দেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে, মধ্যযুগে পৌঁছে যাবে, উন্নতি হবে না, হবে না। বুঝছেন? এসব বাদ দেন, এসব বলা যাবে না। আমরা যাহা বলবো তাহাই মেনে নেবেন, সবাই তাহাই মানে। কারণ কি জানেন? কারণ আমরা শাহবাগ যখন বুঝাই লোকজনদেরকে যে আপনাদের কথা শুনলে দেশটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে, তখন পাবলিকরে আমরা যাহাই বুঝাই তাহাই বুঝে, তখন পাবলিক ভয়ে আতঙ্কে তাদের যে ম্যান্ডেট আছে না, ম্যান্ডেটটারে ঘুষাইয়া ভাস কইরা সরকার প্রধানের আসলের নিচে লুকায় রাখে। ওই যে জঙ্গি রাষ্ট্রের ভয়, বুঝছেন? তখন পাবলিক মনে করে যে না, এরাই যুগ যুগ ধইরা ক্ষমতা থাকুক। তখন পাবলিক কি চায় জানেন? পাবলিক চায় শান্তিতে থাকুক। এই গণতন্ত্রের পুটকি মারারও সময় পাবলিকের নাই। পাবলিক যেমন শান্তিতে থাকতে চায়, আপনিও শান্তিতে থাকতে পারবেন। একটা বুদ্ধি দিই। বুদ্ধিটা হলো, বয়ানে যেমনি বলতেছেন তেমনি বলবেন, শুধু মাঝখানে মাঝখানে একটু মজা করো। কিরকম মজা করবেন? মনে করেন যে সিরিয়াস হওয়ার দরকার নাই, কথা বলতেছেন, হঠাৎ করে বলবেন ঢেলে দেই, সেটে দেই, পরিবেশটা সুন্দর না, এইসব বলবে। এগুলো বইলা আসল জমাইবেন, বলিউডের নায়িকাদেরকে নিয়ে কথা বলবেন, দেখবেন আপনার প্লিজ ভাইরাল, যুব সমাজ আপনাকে নিয়ে মিমস বানাবে। এরপর দেখবেন যে আপনার পপুলারিটি। তখন কি করবেন? আমাদের সরকার প্রধানের নিয়ে সুন্দর সুন্দর কথা বলবেন, পজিটিভ কথা বলবেন। মনে করেন উনি ফজরের নামাজ পড়ে যে কোরআন তেলাওয়াত করে সেটা বলবেন। তারপরে যে তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে। এই যে আমাদের দেশে দেখেন না মাঝে মাঝে বিভিন্ন রকম তুফান আসে, এই যে কি সব নাম থাকে, আলেয়া সালেয়া, আইলা মাইলা, প্রায় দেখবেন এইসব তুফান কিন্তু ঘুরে ইন্ডিয়ার দিকে চলে যায়। কেন? আমাদের দেশ প্রধান নামাজে বৈশা যখন দোয়া করে, ওই দোয়ার চোটে তুফান ঘুইরা অন্যদিকে চলে যায়। কত বোঝেন না স্যার? আরেকটা কাজ কিন্তু উনি করতে পারে স্যার। কোনটা? স্যার, আমাদের সরকার প্রধান, তার যে বাবা, মানে আমাদের
পিতা মানে জাতির পিতা, হ্যাঁ, তারে নিয়ে কিন্তু সে ভালো ভালো বয়ান দিতে পারে। তারপরে তার ধরেন ধর্মীয় জীবন নিয়ে সে একটা আলোচনা করতে পারে, সে বিভিন্ন ওয়াজ মাহফিলে বলতে পারে স্যার এগুলা। এই এই জাতির বাপ কি তোমার আর আমার খালি একলা? না স্যার। ওনাদের না? হ্যাঁ, ওনারও স্যার। সবার জাতির বিদাসে, এটা ভুল হবে না। ওই তারে নিয়ে তো কোনোদিনও কোনো বয়ানে কোনো ভালো কথা বলেন না। খুতবায়ও বলে না স্যার। খুতবায় বলবেন, জুম্মা নামাজের পরে তাদের নিয়ে দোয়া করবে, বিভিন্ন ওয়াজ মাহফিলে তাদের নিয়ে বেশি বেশি দোয়া করবেন, বুঝছেন? নিয়া। আর আচ্ছা, এই যে পাশের দেশের যে বন্ধু রাষ্ট্র, সেখান থেকে যখন সরকার প্রধান আসে, তারা নিয়ে আপনার এত চুলকানি কিসের? হ্যাঁ, এত চুলকানি কিসের আপনাদের? তারা নিয়ে কয়দিন পর পর পুতুল পুড়েন, পুতুল জ্বালান, এই করেন সেই করেন। আরে ভাই, তার মতো একটা ইনোসেন্ট একটা মানুষ, কোত্থেকে সে কই আসছে? আপনাকে বিয়ে খায়ালের কাম নাই। দেখেন হুজুর, এই কথাগুলো আমি আপনাদের বলতেছি কারণ আপনাকে আমি লাইক করি, আমি আপনার ভিডিও সবসময় দেখি, আমি আপনার বিগ ফ্যান। শুধু এই পাবলিকের পুটকির মধ্যে কারেন্ট না জ্বালায়া ভালো কাজটা করেন, বুঝছেন? স্যার, এক মিনিট। বলো। স্যার, বড় স্যারের লগে দেখা করতে নায়িকা আসছে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। স্যার, নায়িকা আসছে স্যার। ওর নাম বলছি, পরে ওর সাথে মিটিং করবো। স্যার, তার সাথে একটু লাঞ্চ করবে স্যার। আর ওই যে আপনার একটা গল্প দিয়ে স্যার সিনেমা বানানোর কথা না, ওর ওইটা নিয়ে আলোচনা করুন স্যার। এই কথা স্যার, কি একটা অবস্থা। ওই যে কইছিলাম না নায়িকার কথা, ও আসছে। পরে বলছি কিন্তু আমি পরে আসতে আপনার জন্য। আসর বান্দা, ওই আমার একটা গল্প নিয়ে আর কি একটা বানাবে আর কি। কি আর করা, আমার ফ্যান আবার পছন্দ করে। যাই হোক, ওই শুনো, ওই তুমি ওনাদের ওই লাঞ্চটা শেষ করো, শেষ করে আবার একটা সাইজ করা। আর ওনাকে কয়দিন ধরে আটকে রাখছে? স্যার 3 দিন না 4 দিন। একটা কাজ করো। কি কাজ স্যার? ওনার নামে একটা সঙ্গী সংগঠন করলো। সঙ্গী সংগঠন খুইলা, হ্যাঁ, জিহাদি বইটাই কিছু টেবিলে রাইখা ছবি টবি তুলবা। আর শোনো, ওই যে মাদ্রাসা থেকে যে ওই যে ইসলামী রাজনীতির সাথে যেসব পোলাপান জড়িত, ওরকম দিয়ে একটা পোলাপান ধরবা। আপনি যেই করবা, ওই ভার্সিটি থেকেও আনবা, যেগুলোর দাড়ি টুপি আছে, এরকম কিছু ধরবা। দইরা মনে করো ওগুলি সাইজ করবা। সাইজ কইরা স্বীকার করাইবা যে এই মালের বক্তব্য শুনা ওরা জঙ্গি হয়ে গেছে। এরপরে ওরা ওই সংসদ ভবনে জঙ্গি হামলা করতে গেছে। জঙ্গি বই সামনে রাখবো, এক একটা হাতে দিবা, বোমা দিবা, চাপাতে টাপাতে দিবা, দেশীয় অস্ত্র টস্ত্র যা আছে এগুলো দিয়া, তারপর এটাকে মনে করো ছবিটা উঠলে একদম ভাইরাল করে দিবা। স্যার, স্যার বোমা দিলাম, দেশীয় অস্ত্রপাতি চাপাই সবই ম্যানেজ করা যাবে, আমাদের কাছেই আছে। কিন্তু স্যার ওই জিহাদি বই তো আমাদের কাছে নেই, ওটা করতে হবে। এই বোকা সোটা, তোমার মাথায় আসলে কিছু নাই। তুমি জিহাদি কোনো সময় দেখছো? না, আমি তো দেখি নাই। এগুলো আবার হয় নাকি? হয় না তো স্যার। শোনো, ও স্যার, ফুটপাতে যা ছুটি বই কিনে নিয়ে আসবা। শোনো, শোনা, জি, ছুটি বই আই না, বলারটারে পাল্টাইয়া জিহাদি বই বানিয়ে হারাইবা। আমরাই তো কেউ কি ভিতরে উল্টায় দেখবো যে ভিতরে কি আছে? না স্যার। স্যার, হ্যাঁ, ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য ক্রসফায়ারে ভয় দেখাবো নাকি? মিয়া, এরা কি ক্রসফায়ার ভয় পায়? পায় না। শোনো, এদেরকে কি করবা, তোমার কালেকশন একশো মায়াটি আছে না, যে একটা মায়ের আই না, এদের সাথে অন্তরঙ্গভাবে ছবি তুলতে, এখন জড়ায় টড়ায় ধরছে, সুমোটমো দিতেছে, বুঝছো? ধরা সামনে মদের বোতল রাখবা, সিগারেট রাখবা, আশেপাশে ব্যাকগ্রাউন্ডে ছবি তোলার সময় দেখবো যে প্রচুর কন্ডোমের জন্য স্তূপ থাকে। কোন ব্র্যান্ড? আইখো একটা বিয়ে তুমি যেটা ইউজ করো, দুর্বল জায়গায় হাত দিবা। দুর্বল জায়গা কোনটা? এইসব মানুষ সব মানতে রাজি, কিন্তু নিজের চরিত্র হারাক এইটা মানতে রাজি না। শোনো, আমি গেলাম। তুমি হুজুর, তাহলে আপনি লাঞ্চটা শেষ করেন, আমার তো আবার বোঝেনি, সব দিকে দেখতে হয়। আমি গেলাম তাহলে। হ্যাঁ মামুন সাহেব, আমার আল্লাহ বলেছেন
ভেঙে পড়ো না, নিরাশ হয়েও না, সাহায্য আসবে। আল্লাহ আছেন তোমাদের জন্য, আমার আল্লাহই যথেষ্ট। ওনাকে বুঝাও যে ওনার জন্য আল্লাহ যথেষ্ট। আর শোনো, তুমি নিরাশ হইও না। না স্যার। তারা বাচ্চা স্যারের সাথে উল্টো পাল্টা কথা বলছো। উল্টো পাল্টা কথা বলছো, হ্যাঁ? সাথে সাথে উল্টো পাল্টা কথা বলছো। সবজি নেন, সবজি। আলু আছে, টমেটো আছে, পটল আছে, সবজি নেন, সবজি। নীরজ ভাই নেন, কি দিবেন নেন। টমেটো কেজি কত? 10 টাকা কেজি। 10 টাকা? হ্যাঁ, নেন। কি গো, মরিচ এক পাও কত? মরিচের পোয়া 10 টাকা কেজি তো, 2.5 টাকা পোয়া। ধরে মে কদিন 1200 টাকা কেজি ছিল, 10 টাকা কইতাছো তুমি? আসিল ওইটা অতীতে, এটা বর্তমান। নেন। বেগুন আমি গত পরশু দিন একবার কিনছি, এবার কত বেগুনের কেজি কত? ভাই বেগুনের দামটা একটু বেশি, কেজি 10.5 টাকা। দেন ফাইলামি করো, তুমি আমার লাগে মস্করা করো। জিনিসপত্রের নাকি দাম এত কম, গরিব মানুষ দেখলে কি গুতাইতে মন চায় খালি, কিনুমি না তোমার দোকান দিয়ে? আরে ভাই ভাই ভাই, ভাই, শোনেন শোনেন, যাইতেছেন কই? আচ্ছা ঠিক আছে, আপনার লেগা সব 10 টাকা কেজি। নেন, কোনটা নেবেন নেন, নেন, সব টাটকা নেন নেন। এ ভাই সত্যি সত্যি 10 টাকা করে দিতেছো? হ্যাঁ ভাই, সব আসলেই? হ্যাঁ, এ তাহলে এক কাম করো তো, এই যা কিছু আছে 2 কেজি করে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। তুমি গোছাতে থাকো, আমি যাই দেখি। হ্যাঁ, গোস্ত মস্ত কিনি, ঠিক আছে? ভাই ভাই শুনেন শুনেন, আপনি যে গোস্ত কিনতে যাইবেন, গোস্ত তো মেলা দাম। হ্যাঁ, একটু তো দাম। তার থেকে আপনি একটা কাজ করেন, আপনি সবজি নিয়ে যান। এই যে মুরগির দাম কত করে জানেন? 50 টাকা কেজি। তারপরে যে গরুর গোস্তর দাম 80 টাকা কেজি। আপনি সবজি নিয়ে যান। ভাই তুমি আজকে আমার লাগে একটু বেশি মস্করা, গোস্তের দাম এত কম হয়? ধরো মে। এই যে ভাই শুনেন, আপা ইলেকশন আগে কি বলছিল? আমাকে 10 টাকা কেজিতে চাল খাওয়াইবো, সবজি খাওয়াইবো। আপা কিন্তু সব বাস্তবায়ন কিন্তু ঠিকঠাক মতো করে করছে। এই যে বাজারে যে সিন্ডিকেট দেখতেছেন না, সব ভাঙিয়া চুরে একেবারে তছনছ করে ফেলাইছে। বুঝতে পারছেন? হ্যাঁ, শোনেন, আগের মতো কিন্তু আর সিন্ডিকেট এখন আর নাই। এখন আমজনতার লাগে একেবারে সবকিছু পানির মতো, পানি একেবারে। বুঝতে পারছেন? হ্যাঁ, নেন, আর কি কি দেবো কোন? ভাই এ ভাই, কোন আপা? আপাটা চিনলেন না? মাননীয় প্রধানমন্ত্রী। ও বুঝে গেছি গা, বুঝে গেছি কি হচ্ছেন? বুঝে গেছি গা। আমি তো স্বপ্ন দেখতেছি মিয়া। হ্যাঁ, তুমি স্বপ্ন, এটি বাস্তব না, সব স্বপ্ন, তাই না? হ্যাঁ, এই যে তুমি যে আমার সামনে খাড়ায় আছো, তুমি কিন্তু আসলে আমার সামনে নাই, বুঝছো? কি লেগা কও, কারণ আমি তো তোমার সামনে নাই। কোন এক সিপাই চুপাই আমি শুয়ে শুয়ে ঘুমাইতেছি আর স্বপ্ন দেখতেছি, জিনিসপত্রের দাম কমে গেছে গা। ভাই শোনেন, এটা স্বপ্ন না, এটাই বাস্তব, এটাই রিয়েলিটি। আমাদের দেশ এখন কিন্তু আর দেশ নাই। আপা কিন্তু একদম সিঙ্গাপুর বানাই ফেলাইছে। বুঝতে পারছেন? হ্যাঁ, রিয়ালিটি। যাবা? হ্যাঁ ভাই, যাবে? হ্যাঁ 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 ভাই, আমার একটু সময় দিতে হবে, একটু বাজার করতেছি তো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি বাজারটা শেষ করো। ঠিক আছে। আর 2 কেজি করে লাও না। এইটা কি করবো, এটা তো 1 পিস। ওটা দিতেছে ভাই কি হলো ভাই? উঠা বয়া বললেন, মানে ভাড়া ভাও করতে হইব না? তুমি তো কইলা যাইবা, এর লেগে দুইটা বললাম। কইছি যাবো তো, কই যাবেন আপনি? আরে এই যে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে যাবো। ও, কত দেবেন?
যেটা ন্যায্য ভাড়া সেইটাই পাইবা, ভাড়া কম দিমু না, তোমার আমি 200 টাকা দিমু। ভাই 200 টাকার বেশি কিন্তু একটা টাকাও দিতে পারুম না, আগে থেকে কইতাছি। 20 টাকা ভাড়া 200 টাকা দিব, বুঝলাম না বিষয়টা ভাই। আমার কিনলে যেন মনে হইতেছে যে আমি স্বপ্ন দেখতেছি, বুঝছেন? আমি কিন্তু আপনারা শুয়ে দেখতে পারি। যাও ধরো। আল্লাহ, আপনি তো স্বপ্ন না, তো বাস্তব। হ্যাঁ ভাই, এই যে 20 টাকার ভাড়া আপনি 200 টাকা দিবেন, আপনি করেন কি ভাই? আরে ওই যে আমি সিএনজি চালাই, মাসে মোটামুটি লাখখানেক টাকার মতো ইনকাম করি। যে সালায় লাখ খানিক টাকা পড়ে মাসে। হ্যাঁ বড় ভাই, বড় ভাই, আমার নাম ইলিয়াস। আমার একটা বউ আছে, একটা বাচ্চা আছে, বুঝছেন? বাচ্চারা স্কুলে ভর্তি করাইছি, টানবার পারতেছি না, মানে কি যে করুন কিছু বোঝা হারতেছি না। বড় ভাই, আপনি তো সিএনজি গ্যারেজে অনেক পরিচিত মানুষজন আছে না? আছে। হ্যাঁ বলে একটু কথা কই, আমার একটা সিএনজি বাবু করে, একটা সিএনজি চালে মাসে লাখ টাকা কমাইতেছে। আমি তো লাখ এই টাকা- মিয়া, তুমি কি কইতাছো মিয়া? তুমি রিক্সা চালাও, আমার থেকে বেশি টাকা ইনকাম করো, তোমার মাসে তো 1.5 লাখ টাকার উপর ইনকাম থাকার কথা। তুমি 1.5 লাখ টাকার মতো কামাও, তুমি আমার সিএনজি চালাইতে যাইতেছো? আমি চিন্তা করতেছি আমি সিএনজি থাইয়া রিক্সায় চলে আমু। এ ভাই, আমি আসলে 1.5 লাখ টাকা কামাই। হ্যাঁ হ্যাঁ। কি কোন আপনি? 1.5 লক্ষ টাকা কামাই, আমি ট্যারি পাইলাম না কোন সময়? ট্যারি রাখলাম কই তাইলে? আছে কোনা? আর টাকা খুঁজতে হইবো ভাই, নামেন 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 নামেন। তুমি যাইবা না? আরে মেয়ে কিসের যাওয়া যায়? মেয়ে 1.5 লক্ষ টাকা কামাই, আপনি মেয়ে? আরে মেয়ে নামেন মেয়া। আমি কি আমার দেখে রিক্সাওয়ালা মনে হয়? মেয়া 1.5 লক্ষ টাকা কামাই মাসে। এসব যদি প্যাকেট করে তোর এক কাজ কর, ভাবির কাছে ভাড়া দে তো। 1.5 লক্ষ টাকা কামাই মাসে আমি, কি একটা ব্যাপার। হ্যাঁ আমি তো একটা জিনিস, দেশটা কই গেছে গা? সিঙ্গাপুর হয়ে গেছে গা? টাকা আছে স্কিল লাগাতে, সালাম দে আমার একটা। 1.5 লক্ষ টাকা কামাই বেটা মাসে, বুঝোস? ভাই আমি তো সব মাপে জমে ফেলাইছি। যা এটা তোর ভাবির দিয়ে, যা যা তোর দে। ইউরোপ আমেরিকা হয়ে গেল গা দেশটা। হ্যাঁ কি একটা অবস্থা, আমি তো শুয়ে সকালে ঘুমামো, কাম কে করবো? দূর, পুরোটা স্বপ্ন ছিল। হ্যাঁ আমি ওরা ভাবলাম বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে গা, ইউরোপ আমেরিকা হয়ে গেছে গা, তো দেশের হয়ে গেল। 1.5 লক্ষ টাকা আমার, শালার পুতেরা, স্বপ্নের মধ্যে পল্টি দিচ্ছ আমারে। হ্যাঁ কি আর করুন, যাই যে লাঞ্চ করি, উল্টা লাগছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রান্না দেখি আবার বারো? খুব ভালো ভালো রাঁধছি, আসো। এই দেখো রুই মাছ রাঁধছি, পাঙ্গাস মাছ, ওই যে সিলভার কাপের তোমার ওই কারি রাঁধছি। হ্যাঁ আবার 4 পদের ভর্তা বানাইছি, আলুর ভর্তা, ওই বেগুন ভর্তা। তাহলে একটা কাম করো, ওই বেগুন ভর্তা দাও, ডাল দাও, আর দিচ্ছি গিয়া ওই যে মুরগি রাঁধছো না, গোস দিতে হবে না, খালি একটু আলু আর ঝোল দাও। আচ্ছা ঠিক আছে। মুরগি কেমন মজা? এই যে অনেকদিন ধরে দেখতেছি তুমি মাছ খাইতেছো না, ডিম খাইতেছো না। আগে তো তুমি মাছ ছাড়া ভাত খাইতে না, তুই এক এক করে তোমার দেখি ওই পথ কমে দিতেছে। আগের দিন কে আছে? এই বেলা রিক্সা চালায় পাইছে 80 টাকা,
আগে 10 টাকার ভাত খাইলে পেট ভরে যেত গা, এখন 20 টাকার ভাত পেলেও পেট ভরে না। তার ভিতরে সবজি 30 টাকা, বেগুন ভর্তা 20 টাকা, ভাত 20 টাকা, ডাল তো তুমি দাও খাও, সব মিলে 70 টাকা। একবেলা 80 টাকা কামায় 70 টাকা কেমনে খাই তুমি কও? বাবা ওই মানুষ এখন খাওয়া কমাই দিছে। মানুষ আগের মতোই খাইতে চায়, বুঝছো, ভাও করতে পারে না। চিন্তা করো, সব বদলাই যেতেছে কিন্তু সিস্টেম বদলাইতেছে না। এই যে এমন একটা পেশার মধ্যে পড়ে গেছি আমরা, ধনীরা দিন দিন ধনী হইতেছে, ধনী হইতেছে, ধনী হইতেছে, আমরা গরিবেরা না খেতে খেতে মরে যেতেছি। ওই টিভি এলারা কইতে থাকে দেশে কোনো ফকির মিসকিন নাই, ওরা কইতে থাকে। এই তোমার না কইছি ওই মানুষ যখন খাইতে বসে আইসা তুমি ওই বিরক্তটা করো না, তুমি এই কথা শুনো কে? কাকা বই কোনা তো খারাপ বাবা, এই যে লও, আস্তে আস্তে পিছের দিকে যাও, মানুষ খাইতেছে, এই যে জ্বালাও না, যাও যাও, যে মানুষ খাইতেছে, আস্তে আস্তে যাও, জাহান জানে একটু জলদি বা। ফকির মিস্ত্রি নাকি দেশে নাই, এই যে এডি কারা, এরা নতুন একটা ভং ধরছে, বুঝছো, গুলশান বনানি রিক্সা চালাইতে গিয়ে দেখি এত বড় করে একটা বোর্ড দেওয়া লেখা ফকির মিসকিন এই জায়গায় প্রবেশ নিষেধ। গুলশান বনানির যে সব মানুষজন আছে ওরা নিচে নেমা কি দেখে, নিচে নেমা দেখে যে ফকির মিসকিন নাই, হ্যাঁ, তার মানে দেশেই নাই। কিন্তু এদিকে তো ফকির মিসকিনের 6 লাভ হয়ে যেতেছে গা, গো। আরে ওই যে আগের যারা ফকির মিসকিন ছিল না, ওই ওরা ওখানে চিটারি বাটপারি করে ওরা দেশের ওখানে এমপি মিনিস্টার হয়ে গেছে, বুঝছস? মাছ দিছো কি লেগে? মাছ তো দিমু আমি। ওই মাছ ছাড়া কি ভাত খাওয়ান যায়? হ্যাঁ, মাছ দিয়ে ভাত খাবি তুই এখানে, আমি তোরে দিছি তুই খাবি। আর আউট হয়ে যাবো গা, এটা সরাও তুমি। দেখ আমি তোর মুরব্বী না, আমি তোর চাচা লাগি না, তুই আমার রেগুলার কাস্টমার না। আরে তোমার নাতনির স্কুলে ভর্তি করাইছি, আচ্ছা বুঝছো? তুই ভর্তি করে না 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 হইব না। আজকে মাছ দিয়ে ভাত খাবি আমি দিছি। আরে ধরো, তোমার নাতনির স্কুলে ভর্তি করাইছি, বুঝছো? হ্যাঁ, এর দূরে একটা গাদা, ওর নাকি 50 টাকা করে দেওয়া লাগে প্রত্যেকদিন, কম। দিবি। এখন আমার মাছ ছাড়াই বস করতে হইব, ধরো। তুই আজকে খা। আরে আমি খাবো না তো কইতাছি, আমি কিন্তু খাবো না, আমি যাবো করে তুই দিতেছি। আমার মনটা নষ্ট করিস না, দেখ আমি খুশি হয়ে দিছি বাবা, তুই খাস কা। আরে যা কই তাই শুনিস না, পাগলামি করিস না। তোনো, কি অবস্থা? স্যার ক্লাসটা দিছো? জি স্যার। ঠিক আছে না? জি স্যার। কি অবস্থা আপনার? ইস, মাইরা কি অবস্থা করছো তুমি? আপনার অবস্থা কেমন? আর স্যার বহু চেয়ার আমি বসে রয়েছি। স্যার আপনি এখানে আসুন তো। আসুন স্যার, আসুন 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 স্যার, ওঠেন স্যার, ওঠেন স্যার, ওঠেন 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 প্লিজ ওঠেন। আপনার সামনে আমি নরম চেয়ারে বসতে পারি স্যার, প্লিজ স্যার বসেন 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 বসেন। আচ্ছা স্যার, লাস্টে তো স্যার আপনার জন্য কিন্তু স্পেশাল লাঞ্চ আনা হয়েছিল 5 স্টার থেকে। স্যারের মাছ ও মাছ স্যার। এই যে স্যার নেন, স্যার নেন। এই শোনো, ওই যে কি বলে, ওই যে একটা ছেলে ব্লগিং করতো না? জি স্যার। ওই যে আমাদের নেতাদেরকে নিয়ে নৌকা উঠে ব্লগিং করাইলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটাকে ডাকো। এই যে আমাদের এই টেবিলে এত গণ্যমান্য ব্যক্তি আসে, ওই গায়ক গায়িকা, নায়ক নায়িকা, নেতা ফেতা যা আসে, সেটা ব্লগিং হতে পারে না? হ্যাঁ স্যার, হইতেই তো পারে। হ্যাঁ ডাকো ডাকো ও তো আমাদের কাছের মানুষ, ওরা ডাকলেই চলে আসবে, একটা ব্লক করে দিয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ সুন্দর। স্যারের মাছ ও মাছ স্যার। এই যে স্যার নেন, স্যার নেন। স্যার আমি বলি কি স্যার, এই যে স্যার আন্দোলন করতেছেন, এগুলো করে কি কোনো লাভ আছে স্যার? মানে কিছু হবে এগুলো করে স্যার? স্যার আমাদের দেশের লোক এই আন্দোলন বোঝে না, বোঝে? মাস্টার এই যে মনে করেন যে স্যার আপনি বয়স্ক মানুষ, এদের মাথায় একটা আঘাত পেয়েছেন, আল্লাহ না করুক বাই চান্স যদি একটা দুর্ঘটনা ঘটে যেত স্যার, ঘটতে পারতো না? পারতো না স্যার, ওটা ঘটতেই পারতো স্যার। তখন কি হতো স্যার? স্যার এই যে
আমি শুনছি আপনাকে ধরে নিয়ে এসে ওরা মারছে। বিশ্বাস করেছে স্যার, আপনাকে কিন্তু স্যার বেশি মারা নাই। আমি শুনছি আপনি কান্নাকাটি করছেন। এই মায়েরই স্যার আপনি অনেক কান্নাকাটি করছেন। এর থেকে স্যার অনেক বেশি মারে স্যার, অনেক বেশি না। তখন কি হতো স্যার? তখন তো আপনার কান্না, আপনি বুঝতে পারতেছেন আপনার কান্না তো কোন স্যার বন্ধু রাষ্ট্র পর্যন্ত বোঝাই দিত। কারণ আপনি তো স্যার মাইনরিটি স্যার। যদিও এটাতে আপনার একটা সুবিধা আছে, আপনি খালি ওদের সাথে একবার মিল্লামিশা কাজ করেন, দেখবেন এই মাইনরিটি খেলতে পারবেন আপনি, বুঝছেন? একবার খালি স্যার ওদের হয়ে আমাদের দেশে কাজ করেন, তখন দেখবেন যে অনেক কদর বাড়ছে আপনার। তাছাড়া কিন্তু আপনার কোনো মূল্য নাই। শোনেন স্যার, একটা কথা বলি, আপনাকে যখন ছেড়ে দেওয়া হবে এখান থেকে চলে যাওয়ার পরে সোজা ভদ্রলোকের মতো বাসায় চলে যাবে, রাজপথে যাওয়ার দরকার নেই, বুঝছেন? সোজা ভদ্রলোকের মতো বাসায় চলে যাবে স্যার। বাসায় যায়া সময় একটা ঘুম দিবেন, তারপর ঘুম থেকে উঠা ভাবিরে নিয়ে দুজনে মিলা চা খাবেন, আর ওই নেটফ্লিক্সে সিনেমা দেখবেন। স্যার নেটফ্লিক্সের আইডি মনে হয় নাই না, ওটা আমি আপনার ব্যবস্থা ঘাটেও কোনো সমস্যা নেই। এই বয়স হচ্ছে আপনার, এই বয়সে ওই রাস্তায় ঘাটে আন্দোলন আনার দরকার নেই, কথা বুঝছেন? স্যার আমি বলতেছি না যে আপনি বিরোধিতা করেন না, আপনারা হইতেছেন এদেশের একটা বিরোধী দল, আপনারা অবশ্যই বিরোধিতা করবেন 100%, কিন্তু স্যার সেটা সত্যি না, সেটা কি নাটক করবেন, মিথ্যা করবেন। সংসদে যাবেন, কখনো সরকারের বিরুদ্ধে কথা বলবেন না। ওই যে আমাদের দামি দলগুলো আছে না, দেখছেন না দামি দলগুলা, ওগুলো দেখছেন কখনো ওই যে পার্লামেন্টে দেয়া সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে না তো, আপনিও করবেন না, কথা বুঝছেন? যেভাবে বলছি সেভাবে মাইনে চলেন, কোনো সমস্যা হবে না। পার্লামেন্টে যাবেন কিন্তু কোনো বিরোধিতা করবেন না, ঠিক আছে? স্যার আপনার চেহারা দেখে কিন্তু আমি বুঝছি আপনি আমার একটা কথা মানবেন না। অভিজ্ঞতা আছে স্যার, কোনো সমস্যা নেই, ব্যবস্থা আছে। মনে করেন স্যার আমরা আপনাদের রিসোর্টে নিয়ে যাব, সম্মানী ব্যক্তি রিসোর্টে নিয়ে যাব, সেখানে দেখাবো যে দুইটা মায়ের সহ আপনি ধরা খাইছেন, কেমন হবে স্যার? তারপরে মনে করেন যে ওই যে কি জানি একটা ফেক ডিটেলস জেনারেটর মনে করেন, সেটাতে কি করে জানেন? সেখানে যাব, গিয়ে সোশ্যাল মিডিয়া আমরা চাপ দিব, হোয়াটসঅ্যাপ সিলেক্ট করব, সেখানে প্রোফাইল পিকচারের জায়গায় আপনার এই খোবাটা দিয়ে দিব, আর নামের জায়গায় দিব আপনার নাম্বারটা, তারপর হলো আসল খেলা। দেখবেন আপনার নাম্বার আছে, সেখানে আপনার ছবি আছে, সেখানে উল্টাপাল্টা 18+ সেটিং আছে। দেশের জনগণ কি মনে করবে আপনাকে তখন? সি 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 হ্যাঁ, আপনার মানেঞ্জত তো পুরো শেষ। দেখেন যদি এটাতে কাম না হয় আরো আছে, আপনার ছেলে পেলে আছে না, ওদেরকে গুম করে দিব। না আপনি চিন্তা করেন না, ছেলে পেলেতে দরকার নেই, ছেলে পেলে দরকার আছে, গুম করার কোনো দরকার নেই। ছেলে পেলে মনে করেন মাদকের মামলায় দিব, হ্যাঁ, দেখাবো যে আপনার ছেলে পেলে বিদেশ থেকে এই দেশে নতুন নতুন মাদক নিয়ে এসে ব্যবসা করে, হ্যাঁ, যে বাসায় ছাপা দিব, ছাপা মাইরা দেখাবো যে ব্যাপক হারে মনে করেন মাদক পাওয়া গেছে, নাটক সাজাবো একটা। আপনি চিন্তা করেন না, সিস্টেমের অভাব নাই। আবার দেখবেন হঠাৎ করে আপনি বুম হয়ে গেছে, এটাও হইতে পারে। ওই যে আপনাদের একজন নেতা ছিল না, আপনার মতোই মোস্টস আছে, তার কোনো খবর আছে? খবর নাই। কেন? সে কিন্তু টুস হয়ে গেছে। কথা মতো কাজ না করলে আপনিও কিন্তু টুস হয়ে যাবেন, এটা দরকার নাই। এরপরে কিন্তু একটা করুণ দৃশ্য, আপনি যখন টুস হয়ে যাবেন, একটা জাতির কাছে একটা করুণ দৃশ্য থাকবে। মনে করেন যে আপনার যে বাচ্চা টাচ্চা আছে তাদেরকে আমরা ওই আমাদের দেশ প্রধানের কাছে নিয়ে যাব। আমাদের দেশ প্রধান তো জানেন ভালো কান্নাকাটি করতে পারেন, তাদেরকে জড়ায় ধরবে, ঘুরা
কান্নাকাটি করবে, হাতে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করবে, তখন দেশের সিম্পিতি কি হবে, সব আমাদের কাছে চলে আসবে। আর আপনার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে স্যার। এই সরকারে একটা মা কালী আছে, আমাদের সরকার প্রধান হইতেছে সেই মা কালী। উনি যাহাই বলে তাহাই ঠিক, সব কিছু উনি নির্ধারণ করে দিবে স্যার। কথা বলছেন স্যার? আপাতত আপনাকে মান সম্মানের সহিত ছেড়ে দিতেছি। আমরা চাইতেছি না আপনি ন্যাংটা হন, কারণ ন্যাংটা হইয়া আপনার ওই মান সম্মানের সাইজটা, এটা আমরা বুঝতে চাইতেছি না। কথা বলছেন স্যার? স্যার যা হওয়ার হয়েছে, অনেক ক্ষুধা লাগছে, এখন চলেন ওর লাস্টটা করি স্যার। প্লিজ স্যার, প্লিজ লাস্টটা করেন। এই স্যার খান, ধারো দাও স্যার, খান স্যার, খান স্যার, শুরু করেন খান, খান না স্যার। আরে ভাই খান না খান, এখন কি আপনাকে থুসে থুসে খাওয়ানো লাগবে নাকি? স্যার প্লিজ প্লিজ স্যার, স্যার মাথা একটু গরম আছে তো স্যার, এই যে ক্ষুধা লাগছে তো এই কারণে মাথা গরম হয়ে গেছে। প্লিজ স্যার নেন না প্লিজ। খান। জি জি স্যার, স্যার প্লিজ। কেউ না খাইলে স্যার আবার মাথা গরম হয়ে যায়। আমিও ভাত নেই। এই তনু স্যার, এই শোনো, এই যে আমরা যে এই যে খাচ্ছি না স্যার, সাথে আমিও ভাত নিতেছি। এই যে এই সুন্দর একটা মোমেন্টের আমাদের একটা স্মৃতি ধরে রাখা দরকার। হ্যাঁ স্যার, ছবি তুলো। জি স্যার। স্যার এই এই এক মিনিট, কি অবস্থা স্যার? এটা তো মাইরা বসকে বানায় ফেলে স্যার। এই অবস্থায় ছবি তুলবা? এই অবস্থায় মানুষ কি বলবে? ঢাকতে হবে তো, কিভাবে ডাকবা? সে বুদ্ধি তো নাই। টুপি আছে? টুপি পরাও, টুপি পরা এটা ঢেকে দিতে হবে। স্যার তো মাইনরিটি স্যার। আরে বাহ, সারা দেশের তুমি পরে ফেলাম, স্যার তো মাইনরিটি। জি স্যার, পড়াও পড়াও পড়াও। স্যার স্যার এই যে একটু আমার দিকে তাকান, এই যে সুন্দর একটা টুপি আছে আমার কাছে, এইবার স্যার এই না সমস্যা নেই স্যার, সমস্যা স্যার, ছবি তুলছে স্যার, এই সমস্যা নেই, ছবি তুলে দেবো। এই জিনিসটা একটু ঢেকে দিই স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে দেখি স্যার, স্যার সুন্দর লাগতেছে স্যার। স্যার একদম এরকমই থাকে স্যার। হ্যাঁ জি, বাহ সুন্দর সুন্দর। দেখি স্যার, হ্যাঁ ওই একটু হাসতে হবে স্যার। স্যার একটু হাসি দেন স্যার। এই যে স্যার তাকান, স্যার তাকান স্যার, স্যার 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 আগান না স্যার, একটু হাসতে হবে স্যার, হাসতে হবে তো স্যার একটু হাসতে হবে স্যার, একটু হাসি দেন। আরে বল হাসেন না বাস। স্যার 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 একটু একটু দান বাড়ি করে হাসতে হবে স্যার। এই যে স্যার, এই যে স্যার কম করে চলেছেন স্যার, আপনি এখন জাতীয় বেঈমান। শোনো ওই করো, ওই যে ছবি তুলবা, এই ছবিগুলো যেন ফেসবুকে আপলোড হয়, প্রত্যেকটা ছবি ঠিক আছে, ভাইরাল হওয়া চাই। আর আমাদের সাংবাদিকগুলো পেয়ে আচ্ছা স্যার, ওগুলো ডাকো, ডাইকা ওদেরকে সবগুলো ছবিগুলো দাও। না 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 না, ওদেরকে ছবি না, ওদেরকে ভিডিও দিবা। ভিডিও দিয়া বলবা যে ভিডিওগুলো যেন এমনভাবে প্রচার করে দেশের জনগণ যেন মনে করে স্যার একজন জাতীয় বেঈমান। মানে মানে সব জনগণের রাস্তায় নামায় দিয়া স্যার আমাদের এখানে ভাত খাইতেছে। স্যার বুঝেন নাই স্যার ব্যাপারটা, কেনটা বুঝেন নাই? শোনো, ওই আমাদেরই কই বনবাইনি কই, আচ্ছা স্যার সব খবর দাও, যে সব খবর দিয়া ওদেরকে ছবিগুলো দাও, বলবা প্রত্যেকটা ছবি যেন বেশি বেশি আপলোড করে, মানে ছড়ায় ছিটায় দেয়, এগুলো ভাইরাল হওয়া যায়। ঠিক আছে স্যার, এখন বুঝছেন এই যে আপনারা বিরোধী দল আন্দোলন করেন, দেশের জনগণ আপনাদের সাথে কেন আসে না, বুঝছেন না? মনে করেন আমরা মানুষরে এমনভাবে বুঝাই যে আপনারা আন্দোলন করেন ক্ষমতার লোকে, মানে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে দেশের মানুষকে মেরে ফেলাবেন, জ্বালা পোড়া করবেন। তো এগুলো বোঝানোর জন্য কি করতে হয়? এগুলো বোঝানোর জন্য মনে করেন আমরা ওই যে পদ্মা সেতু আছে না, মেট্রো রেল, এগুলো মনে করেন মানুষদেরকে দেখাইছে যে আমাদের নিজেদের টাকা আমরা এগুলো করছি। খালি উন্নয়ন আর উন্নয়ন, উন্নয়নে তো 6 লাখ দেওয়া হয়েছে। এই কারণে দেশের মানুষ আপনাদের সাথে আর আন্দোলনের নামে না, আর নামবেও না স্যার, বুঝছেন? এই যে পত্রিকা, এই পত্রিকার যে সাংবাদিক আছে, বুদ্ধিজীবীরা আছে, তারপরে মিডিয়া কর্মী, মিডিয়ার লোকজন যে আছে, সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী, সব কিন্তু আমাদের পক্ষে আমরা নিয়ে আসছি। মনে করেন ম্যানেজ করতে এসছে, যাদেরকে
টাকা পয়সা দেওয়া লাগছে, টাকা পয়সা দিছি। যাদেরকে ক্ষমতা দেওয়া লাগছে, ক্ষমতা দিছি, ম্যানেজ করছি। আর যাদেরকে মনে করেন যে এই দুইটা জিনিসের একটাতেও কাজ হয় নাই, তাদেরকে সরাই দিছি। এই বুদ্ধিজীবী টুদ্ধিজীবী সব আমরা বানাই স্যার, আমরাই বানাই। স্যার স্যার ওই আপনার ভাতিজা আছে না, আপনার এই যে চাচু চাচু ডাকে, উনি আসছেন। কেন আসছেন স্যার ও স্যার ওই যে একটা ফুড ব্লগিং করবে বলছিল না স্যার আপনার এই নিয়ে? হ্যাঁ স্যার, উনি বললো যে আপনাকে নিয়ে নাকি একটা ব্লগ বানাবেন, সেটা নাকি লাখ লাখ লোক দেখবে স্যার। ওহো, ওই যে বলছিলাম যে জি স্যার। ছেলে দেখছেন, এখন মনে রাখছেন। এই ছেলেটা খুব ভালো, খুব ভদ্র ছেলে, আমাকে চাচু চাচু ডাকে, বুঝছেন। ওই আমার মানে প্রোফাইলটা একটু ডাউন হয়ে গেছে, তো ওইটা কি ওর সাথে একটু ভিডিও টিডিও করলে এটা আবার একটু রিচ পারবে আর কি। তো সমস্যা নাই, না তুমি তাহলে স্যারের একটু পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করো। জি স্যার। স্যার ওই যে যা বলছি স্যার, একটু মনে রেখে স্যার, মানে আপনি ঝামেলা করে আপনার স্যার, কোনো ঝামেলা চাই না। মনে করেন আপনি এখন যে বাসায় যাবেন, আমার লোকজন আপনাকে পৌঁছায় দিবে। বাসায় যাওয়ার পরে 1 মাস স্যার বাসা থেকে বের হইেন না, খাও স্যার, বের হইেন না। আর নিজে থেকে কারোর সাথে যোগাযোগ করার কোনো দরকার নাই। আপনি একদম বাসা ঘর বন্ধ দিয়ে যান, দেশের মানুষ আপনার খুঁজুক না, আর পরে আমার বাইরে হবেন আপনি, সমস্যা নাই, ঠিক আছে। শুনে স্যার, কোনো রকম কোনো ঝামেলা টামেলা আমরা চাই না, ঝামেলা টামেলা করার দরকার নেই। রাখেন, আর খাওয়া লাগবে না, বহুত খেয়েছেন, কাম শেষ আপনার, ঠিক আছে। এই বয়সে এত খায় না, কম কম খান। তাই আমার লোকজন বাসায় পৌঁছে দিয়ে আসবে আপনাকে। বাসায় যায় শুনেন, কোনো ঝামেলা বেরোন না, একদম পুরো 1টা মাস ঘর থেকে বেরোবেন না। মনে থাকবে, নিজে থেকে সবার সাথে একদম যোগাযোগ বন্ধ করে দিবেন, ঠিক আছে স্যার। ভালো থাকেন স্যার। চলো চাচু 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 চাচু। বলো। হ্যালো, আইসো তুমি, সব নিয়ে আসছো যা যা বলছিলাম। সব আনতে পারি নাই, এই যে পেঁয়াজটা 200 টাকা কেজি চাই, কো হ্যাঁ কইলাম ওরে যে 1 পোয়া পেঁয়াজ দে, না আধা কেজি নিচে নাকি পেঁয়াজ বেচে না। সমস্যা নাই তো। এই জানো টিভিতে কি দেখছি জানো? কি দেখছো? প্রধানমন্ত্রী টিভিতে কইছে যে এর বাড়িতে নাকি পেঁয়াজ ব্যবহার করে না রান্নায়। চিন্তা করো, কত বড় লোক, আমরা কত ছোট ছোট মানুষ, তা আমরা একদিন পেঁয়াজ দিয়ে না খেলে কি হইব? আমি আজকে পেঁয়াজ ছাড়া রান্নি, ঠিক আছে? তুই বিশ্বাস করছিস না? হ্যাঁ, বিশ্বাস করুন না কেন? জায়গা মতো ধরছিস একবারে। শোন, একটা কথা কই, এই পৃথিবীর সকল পুরুষদের একটা ইচ্ছা কি, একটা সরল মেয়ে বিয়ে করবো। আমারও আসছিল, কিন্তু আমার কপালে আসলে সরল জুটে নাই। কিনলে বুঝতে পারতেছিস না? কারণ আমার কপালে একটা বেকুব জুটছে। তুমি আমার বেকুব কও কেন? তোরে কি করবো আমি? আরে টিভির পর্দায় যা দেখায় এটা সার্কাস, এটা কেউ বিশ্বাস করে? হ্যাঁ, কেন বিশ্বাস? সার্কাস বিশ্বাস করছিস কি লাগে তুই? শোন, আমি তোরে সার্কাসের খেলাটা বুঝা দেই। টিভিতে যেটা দেখি এডি হইতেছে ইয়া সার্কাস কেমনে, কারণ পুরো টিভিটা হইতেছে একটা পুতুল, ছোট্ট একটা পুতুল, হ্যাঁ, আর উপরে ক্ষমতাধারী মানুষেরা বয়ে আছে, হ্যাঁ হইতেছে গিয়া বড় পুতুল। এই বড় পুতুলের 2 হাতের লগে এই ছোট পুতুলের মাথা, হাত, পা সব বান্ধা থাকে, বুঝছো? ওদিক থেকে যেমন নড়াইবো, এদিক থেকে তেমনি নড়বো। এই যে ব্যবসায়ী উপরে চাপা দিল, হ্যাঁ, যা দেখ নিজেরা দাম বাড়ায় বয়ে আছে। কোনো আমি সব বড় পুতুল ছোট পুতুল এত কিছু বুঝি না। এই বেড়ি কিন্তু দেশের জন্য অনেক কিছু করতেছে। দেশে কত উন্নয়ন হয়েছে দেখছো না তুমি? তোরে যদি এখন আমি বুঝাইতে যাই, তোরে লয় এখন স্কুল বানাই দিব, ওই স্কুলে তোরা পড়াই দিব, আমার এত সময় নাই। তুই আমার যে ইউনিভার্সিটি একটু বুকে ল, আমি আইতেছি কামসা। তুমি একটু জিরা নাও। জিরাইলে খাবি কি? আজকে পেঁয়াজ আনবার পারি না, কালকে দেখবি আলু আনবার পারুম না। আচ্ছা ঠিক আছে সাবধানে যাও। এদিকে তো কি ঠিকঠাক আছে? হ্যাঁ, কি কিডনি ঠিকঠাক আছে তো? দুটোই তো ঠিক রাখতে হবে, বুঝছস? জিনিসের দাম আরো বাড়লে তোর কিডনি একটা খুলে বেচে দেবো। আমার কিডনি লে যাবো না। যাও এই বাবার তো টাটা দাও, টাটা আব্বা।
কেমনে করে টার্নিংটা লইলো ওই হ্যাঁ রং রুট দিয়া ভাই ঝান্ডা বাইরে হয়ে গেছে। আসলে কি করবেন কোন পুরো দেশই তো রং রুটে চলতেছে বুঝছেন না। আল্লাহ বাঁচাইছে যে আমরা পাউডার হয়ে যাই নাই ভাই। সুরা পড়েন ভাই, সুরা পড়েন। আল্লাহ বাঁচে আল্লাহ। ভাই সহমত ভাই সহমত ভাই ভাই জি ভাই ভাই পুরাই সহমত ভাই জি ভাই ভাই জয় বাংলা। ভাই কি হলো ভাই? ভাড়া কিসে ভাই ভাড়াটা না দেবো যাইতেছেন না ভাই। তোর ভাড়া দিই না ভাই এলো ভাই কত দিলেন? কত দিছি মানে তোর ভাড়া কত? 40 টাকা ভাই। তোর দিছি কত? 20 টাকা দিয়েছেন ভাই। ভালো করে দেখ ভাই ভালো করে তো দেখতেছি 20 টাকা ভাই। আরে বেটা 40 টাকা নোট বেটা। ভাই শোনেন ভাই, ভাই আপনার যদি সামর্থ্য না থাকে এটা তো কইতে হইব যে আমার সামর্থ্য নাই। তাহলে কোরা বাংলাদেশে আপনারা ফাও ঘুরামো কোনো সমস্যা নাই। যে এইসব ভাওতাবাজি যদি করতে থাকেন তাহলে কেমন হইব ভাই? 20 টাকা একটা নোট দেওয়া কইতেছেন 40 টাকা নোট। 40 টাকা নোট কোনদিন দেখছি আমি? হ্যাঁ আমার বাপে কোনোদিন 40 টাকা নোট দেয় নাই ভাই। এই 40 টাকা নোট যদি হয় থাকে আপনার কাছে রাখেন, রাইখা আমার অন্য 40 টাকা দেন ভাই। ভাড়া বুড়া কিছু দিব না। হচ্ছে কি সহমত করতে করতে মেয়ে যাইতেছেন গা মিয়া? আমার লোক একটু সহমত করেন। হ্যাঁ আমি তো মেয়ের রিক্সাওয়ালা, আমি তো অনেক কষ্ট করে টাকা কামাই। আমার লোক একটু সহমত করে টাকাটা দিয়ে যান। আমার টাকা গিলে মারতেছেন ভাই। এই মাদার সুদে তুই কিন্তু বহুত কথা কইছো। সেই তগর রিকশালা সিন্ডিকেটের লেগা দেশের হোগা মারা সারাইলা জানোস। এ তোরা বাইঞ্চোদেরা সিন্ডিকেট মারায় ভাড়া দেশ বাড়ায়, তগর যদি তরকারি আলা তরকারি দাম বাড়া দেয়, চাইল আলা চাইলের দাম বাড়ায় দেয়, বেটা বাড়ি আলা বাসা বাড়ায় দেয়। আমার ফলে এইসব বাল চাল মেনটেন করতে সরকারের হোগা ফাইল হয়ে যায়। আবার কথা কত যেটা দিছ রাখ দেশের 1000 কোটি টাকা কি রিক্সাওয়ালারা পাচার করে দিচ্ছে ভাই? হ্যাঁ এই যে ব্যাংক থেকে 1000 কোটি টাকা ওই দেশে পাচার করে ব্যাংকটা যে দেউলিয়া বানাই দিতেছে, এটা কারা বানাইতেছে ভাই? দরবেশ বাবারা বানাইতেছে না ভ্যান গাড়ি চালকরা বানাইতেছে ভাই? হ্যাঁ করোনার মধ্যেও তো আমগুলো ছাড় দেন নাই ভাই। পানি বইরা বোতলের ভিতরে 1000 কোটি টাকা লয়া এটার চালকে ফালতু ফালতু কেমিক্যাল মিশে আমগুলো মাইরা দিচ্ছেন ভাই। কিচ্ছু মনে থাকে না, সবকিছু ভুলে যায় ভাই। এটি কারা বানাইছে ভাই? গার্মেন্টস শ্রমিকরা বানাইছে? হ্যাঁ এটি গার্মেন্টস শিল্প ভাই। সব দোষ হইতেছে আমগো না। আমরা যত বাংলাদেশের শ্রমিকরা আছি, আমরা যদি হাত পেতে 10 টাকা বেশি চাই আপনার গায়ে লাগে জায়গা। আমরা নাকি সিন্ডিকেট করি, আর আপনারা যে 1000 কোটি টাকা সবকিছু আওলা লাইতেছেন ভাই, এটাতে কোনো কিছু হয় না। আমরা তো কিচ্ছু জানি না ভাই। রিক্সাওয়ালা দেখা মূর্খ, হ্যাঁ কিছু বুঝি না ভাই। বাংলা তো পড়তে পারি না নাকি? আইসা আবার কথা কইতে। রে হাওয়ার বলা তুই তো খুবই খারাপ। আর তুই কিরে তুই সবারই চিনোস, তুই দরবেশ বাবারও চিনোস। কয় টাকা কোন জায়গা কেমনে কি বাঁচার তুই সবই জানো। এই হাওয়ার বলা তুই এনতে জান না, এরকম তোরে জান ভাই ভাই কইতেছে গায়ে দিবেন না ভাই। গায়ে দিলাম না মানে এবারে তোরে এখন থাপড়া। তুই চিনোস আমারে? তুই কার কাছে তুই চিনোস? হ্যাঁ তুই জানোস আমি কে? হ্যাঁ আমি দই চালি গে সহসভাপতি। ভাই 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 তুই তো তোরে তোরে আওয়ার পোলা তোরে তোরে খালাম আমি। আরে বাপ ভাই তুই খারাপ, তুই খারাপ। এখন তো লুঙ্গিটা পড়তে গেলে গো আমার বাবা তুই কই বাবা? আরে মারছে বেলা আমারে মারছে কে? আরে বেলা বিরোধী দল মারছে, বেলা বিরোধী দল, বেলা কাঁচা কুঞ্চা মারছে, বেলা চালু হয়।
হ্যালো যমুনা, গো। শুনতেছো? এই শোনো, তুমি তো হচ্ছে বাইরে খাবা না। আচ্ছা তুমি বাড়িতে খাবা তো তাড়াতাড়ি চলে আসবা। আমি তো হচ্ছে গোস্ত রান্না করছি। কিরে তুই কি কিডনি বেচছস? হ্যাঁ, গোস্ত টাকা বলি কই? আর সেসব কথা পরে কম না, আমি তুমি বাড়িতে চলে আইসো তো, দেরি করবা না কিন্তু। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। বিসমিল্লাহ। এই খাও 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 খাও। খাও। কি রাঁধছস এটা? কি হয়েছে? সাপের মাংস রাঁধছস? হ্যাঁ না ব্যাঙের? পাঁচ গিল লেগা পাঞ্চা লাগতেছে। আরে আমি সাপ আর ব্যাঙের গোস্ত আনতে যাবো কে? জানো আমি কিসের গোস্ত রান্না করছি? কাঁঠালের গোস্ত। এই বেকু কারালে গোশ হয়? ওই যে গরু আর মুরগির দাম বাইরে গেছে না, এই জন্য কাঁঠাল। স্যারের বাসায় কাম করতে যায় দেখি কি আবার টিভিতে আইছে। আবার টিভিতে আইসে কয় যে হের বাসায় নাকি হে কোনো গোস্ত খায় না, খালি কাঁঠালের গোস্ত খায়। কি জানি কাঁঠালের গোস্ত দিয়া কাঁঠালের বার্গার কাবাব কি জানি কয়, এটা স্বামী কাবাব। বউ কাবাব রান্ধে না? বউ কাবাব কোত্থেকে থাকবো, খালি ফাইজলামি করো তুমি। আরে হে তো কইছে যে আমাদের লাগা কাঁঠাল 12 মাস ধরে কাজ করে। আরো কি কইছে জানো, যে বিদেশে বিদেশে কেউ মাংস খায় না, সবাই নাই খালি কাঁঠাল খায়। আচ্ছা বাড়িতে না আমাদের অনেকগুলো কাঁঠালের গাছ আছে, আমরা যদি ওই গাছ থেকে কাঁঠাল পেচ্চা কোটিপতি হয়ে যেতে পারবো আমরা, কত ভালো হবে না? টাকা সয়লা হয়ে যাবো, বুঝছো? জায়গা পাবি না, তোরে তোর টাকাতে মাটি দিয়ে এরকম কি কস? আরে বেকুব, কাঁঠাল বেচে যদি এত কোটি কোটি টাকা আইতো তাহলে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করতো। করতো? হেরা তো কাঁঠাল বেচতো। ফাও কথা বলছিস আমার সামনে, তোর একটা সহজ কথা বুঝাই দিই। যদি মানুষ গরু ছাগল না খেয়ে কাঁঠালি খাইতো তাইলে গরু ছাগলে ভরে যেত গা, মনে কর জায়গা দিত না। তোর মাথায় চুল কটা, এর থেকে তোর বাড়ির ভিতরে গরু ছাগল থাকতে বেশি। মিশা কথা কয় আর তুই এদিকে মানে ফাল দেস। এই আপাইকে মিশা কথা কইব? আপাই হইলো জ্ঞানের নৌকা, আপাই হইলো প্রধানমন্ত্রী। আর তুই কি জানোস? তুই জ্ঞানের, তুই জ্ঞানের না, তুই অজ্ঞানের। তুই অজ্ঞানের জাহাজ, তুই জাহাজ, তুই একটা অজ্ঞানের জাহাজ কোথাকার। সব কথা বিশ্বাস করতে পার। আমি তোর একটা কথা কই, মনে কর তুই মিশা কথা কইতে তুই ডরাস, তার মানে তুই ইউনিট প্রেসিডেন্ট। মনে কর তোর মিশা কথা কর ডরটা ভেঙে গেছে, তার মানে মনে কর তুই থানা প্রেসিডেন্ট। এখন মনে কর তুই খুব কনফিডেন্টলি জনগণের চোখের দিকে চা তুই মিশা কথা কস, মিশা কথা কস, মিশা কথা কস, তার মানে কি তুই মহানগরের সভাপতি। আর এখন মনে কর তুই এমন মিশা কথা কস, এমন মিশা কথা কস, গোটা বাংলাদেশ হিলে দেয়, মনে কর পুরো পৃথিবী হিলে যাইতেছে, বুঝছস? হ্যাঁ, কেউ ঠাউরি করতে পারতেছ না যে তুই মিশা কথা কস। তার মানে কি? তার মানে তুই প্রধানমন্ত্রী হয়ে গেছিস। ক্ষমতা যত বেশি, এই মিশা কথার পরিমাণ তত বেশি, বুঝছস? যে যত বড় সে তত বড় বড় মিশা কথা কয়। এগুলা কি কইতে থাকো তুমি? কি যত বড় মিশা কথা তত বড় প্রধানমন্ত্রী? আবার মিশা কথা কয় না, আবার তো দেশের উন্নয়ন করে, খালি জাতা। শোন, আর যদি আমি কোনদিন দেখছি তুই আমার এই কাড়াল দিয়ে গোস রাইন্দা খাওয়াইতে গেছস, কাড়াল তোর মাথার উপরে ভাঙ্গুম। কাড়াল যদি না পোষায় তাহলে তরমুজ ভাঙ্গুম, তরমুজ যদি না পোষায় ভাঙ্গি ভাড়া দেবো তোর মাথার উপরে। আর কোনদিন কাড়াল গোস দিবি না তুই আমারে। আমার পোষাই তো যাইতো, তোর উপরে চেতাছি না আমি, তোর বাপের উপরে চেতাছি। বেকুব ধরা দিছে একটা আমারে। আবার আমারে বেকুব কয়। তা তোর কাঁঠাল খাবি না তুই? আমি ভাবছি যে নতুন পদ রান্না করছিস না তুমি না, খাবা। নতুন পদ,
নতুন আবার পদের কথা কইতেছস তুই তোর কালো খামু আকর আকর এর বাড়ি মারু কিন্তু তোর টাক দিমু আকর টাক দিমু তোর আকর আকর না তুমি খাও না তোর গোশ খাবি না তুই কালো গোশ খা ওই আপাই কইছে দেখে তুই খা না খা দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আজ আমি আবার চলে আসলাম নতুন এক পর্ব নিয়ে। দর্শক মন্ডলী, আপনারা জানেন জনতার কথা সবসময় জনগণের সাথে আছে, জনগণের পাশে আছে। দেশের এই সামগ্রিক অবস্থায় দ্রব্যমূল্য নিয়ে জনতা কি বলছে, জনতা কি ভাবছে, আজকে সে বিষয় নিয়ে আমরা সরাসরি কথা বলবো জনতার সাথে। দেখি কি তার সমাধান, দেখি কি তার মন্তব্য। এই যে ভাই, এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই বিষয়ে আপনি কিছু বলবেন? আমি আর কি বলবো, জনগণ এমনও গোয়া মারা খাইতেছে, অন্য গোয়া মারা খাইতেছে, এখন কি আমাকে গোয়া মারা দিতে আসছেন? দর্শক মন্ডলী, আপনারা বুঝতে পারছেন যে আমরা এক ভাইয়ের সাথে কথা বললাম। সে আসলে ওইটা মারা খাওয়ার একটা কথা বলছে, তার হয়তো কোনো একটা ভয় আছে। আচ্ছা দেখি অন্য এক ভাইয়ের সাথে আমরা কথা বলি। আচ্ছা ভাই, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? এই যে ভাই, আপনি কিছু বলবেন? দর্শক মন্ডলী, বুঝতে পারছেন উনি আসলে ক্যামেরা দেখে বাকরুদ্ধ হয়ে গেছেন। উনি আসলে কিছুই বলতে চাচ্ছেন না। আমি আসলে জানি না উনি কি খাওয়ার ভয়ে আসলে বলছেন না। এখন দেখি আমরা অন্য কারোর সাথে কথা বলি। আচ্ছা ভাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন, আপনি কিভাবে দেখছেন? আমরা ভালো আছি ভাই, আমরা তো সব আন্ডার কন্ট্রোলে আছে। আমাদের আদা বলেন, পেঁয়াজ বলেন, রসুন বলেন, তরমুজ বলেন, লেবু বলেন, সব আন্ডার কন্ট্রোলে ভাই। 250-200 টাকা কেজি হলেও কোনো সমস্যা নেই, আমরা আছি, আমরা বিন্দাস আছে না। আমাদের নেত্রী উনি সব কন্ট্রোল করে রাখছে। ও আচ্ছা আচ্ছা, দর্শক মন্ডলী, আমরা একজনকে পেয়েছি যে তার নেত্রীর কথা বললো আমাদেরকে, যে দারুণ কিছু কথা বললো। তার খুব ভালো লাগছে, সে বিন্দাজ আছে। মানে 200, 250, 500 বা 1000 টাকা কেজি হলো ওনার কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা যাই অন্য এক ভাইয়ের সাথে কথা বলি, দেখি উনি কি বলছেন, উনি কি ভাবছেন। আচ্ছা ভাই, এই যে আপনি একটু সামনে আসেন, জায়গা দেন। আচ্ছা ভাই, আপনি কিছু বলবেন দ্রব্যমূল্যের? বললে তো পথে গোয়া মারা খাবো ভাই, বলা দরকার নেই ভাই, পূর্ণ করি। দর্শক মন্ডলী, আসলে আমাদের ভেতরে এমন একটা ভীতি জন্ম হয়েছে যে আমরা কোনো কথা বলতে ভয় পাই, আমরা আমাদের মতামত জানাতে ভয় পাই, সিদ্ধান্ত জানাতে ভয় পাই, আমরা কিছুই বলতে পারি না। দর্শক মন্ডলী, এখন আমরা যাব অন্য কারো কাছে, দেখি অন্যরা কি ভাবছে এই দিকে। আচ্ছা, এই যে ভাই, এই যে রিকশাওয়ালা ভাই। আচ্ছা ভাই, এই যে দেশের যে সামগ্রিক অবস্থা, এই বিষয় নিয়ে কি আপনি কিছু বলতে চান? ভাই চাইলেই তো করতেছি না, বুঝছেন না। দেশে তো বাক স্বাধীনতা নাই, কথা কেমনে বলবো, তাই না? স্বাধীনতা না থাকলে কথা কওয়া যায় নাকি? না ভাই, আপনি বলেন। আসলে কেউ বলতে চাচ্ছে না। আপনি মনে করেন যে আপনি আপনার বাক স্বাধীনতা পেয়ে গেছেন, আপনি যা বলবেন আমরা তাই হুবহু প্রচার করব। যে দেশে সরকারের সাথে বিরোধী দলই কথা কয়া পারে না, ওই দেশে মনে করেন আমি একটা রিক্সাওয়ালা হইতেছি গিয়া ছাগলের 3 নাম্বার বাচ্চা। হ্যাঁ, ওই প্রথম 2টা বাচ্চা দুধ খায় আর পিছনের বাচ্চাটা ম্যাঁ করে দৌড়ায়, আমি হইতেছি ওই বাচ্চাটা। আমার মতো রিক্সাওয়ালারা বা শ্রমিকরা যদি 8-10 জন 2000-3000 পয়রা মইরাও জায়গা, এই দেশের সরকারের বা বিরোধী দলের কারো কোনো কিছু যায় আসে না। আমরা আসলে কথাটা কইলেও বা কি কমবো, বা আমগো কথাটা কি ঠিক মতো পৌঁছাইবো কিনা জায়গা মতো, এটা তো ভাবার বিষয় ভাই। আচ্ছা ভাই, এই যে ভালো একটা কথা বলেছেন যে বিরোধী দল তো আন্দোলন করছে, সংগ্রাম করছে, অনেকে জেল খাটছে। এই বিরোধী দলের আন্দোলন নিয়ে আপনি আসলে কি বলতে চান? বিরোধী দল কে আছে? হ্যাঁ, দুদিকে তাকায় দেখেন তো, যত দিকে তাকায় দেখি সব জায়গায় তো দেখি একই দলের পোস্টার, ব্যানার, ফেস্টুন সবকিছু। হ্যাঁ, আর বিরোধী দলগুলো সব কই? এরা কি সব রোহিঙ্গা মায়ানমারে থাকে? হ্যাঁ শোনেন, বিরোধী দলের টুটি অনেক আগেই চাইপা ধরা হয়েছে। বিরোধী দল এখন লুলে হয়ে গেছে, তারা কথাও কইতে পারে না, তারা কোনো কিছু করতেও পারে না, আর কথা কর জায়গাটাও তো নাই। হ্যাঁ, এক শাসনতন্ত্র যদি চলতে থাকে তাহলে আসলে কোনো দল, কোনো জনগণ কেউ তো কোনো কথা কইতে পারবো না। আর এদিকে সাধারণ জনগণ সবাই আছে হইতেছে গিয়া খালি পেটের ভিতরে ভাই। টাকা পয়সা যেমন হইতেছে সবকিছুর দাম বেড়ে গেছে গা, তেমন ইনকাম কমে গেছে গা। আলুর দাম বেড়ে গেছে, এখন হয়ে গেছে 80 টাকা কেজি। অন্যান্য শাকসবজি 200 টাকার উপরে, 200-300 টাকার নিচে কোনো মাছ নাই। হ্যাঁ, আমি মনে করেন যে এখানে এই বেলার ভিতরে খ্যাপ মারলে 400-500 টাকা আইতো, সেখানে এখন আইছে খালি 80 টাকা। 1 কেজি চালের দামই 80 টাকা। তা আমি যে বাড়িতে ফেরত যাবো 80 টাকা দিয়া আমার পরিবারের জন্য চাল নিমু, নাকি মাছ নিমু, নাকি আলু নিমু, নাকি ডাইল নিমু, আমি তো এই চিন্তায় বাঁচতেছি না ভাই। তাহলে বিরোধী দল কি করতে পারলো না, পারলো না, কিল্লেগা পারলো না, এটা হলো আমি কেন, আমার মতো আরো 10 জন, 15 জন, 10 লক্ষ, 10 কোটি মানুষ তো কথা বলতে পারবো না ভাই। সবাই এই জায়গায় আটকে আছে, বুঝছেন। আচ্ছা ভাই, এই সরকার তো অনেক উন্নয়ন করেছে, তাই না? এই সুবাদে যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে থাকে, এটাকে আপনি কিভাবে নেবেন? সরকার তো সরকারের বাপের টাকা উন্নয়ন করে না, আমার টাকায় করছে, আপনার টাকায় করছে। হ্যাঁ,
কেউ কি কারো বাপের টাকা উন্নয়ন করছে? আমার আপনার টাকা দিয়ে দেশে উন্নয়ন হইতেছে, এটা নিয়ে তো আলাদাভাবে বলার কোনো কিছু নাই। উল্টা ঋণ বাড়তেছে দিন দিন। মনে করেন এই যে মেট্রো রেল হয়েছে, সেতু হয়েছে, পদ্মা সেতু হয়েছে, তারপরে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, এরকম কত সড়ক হয়েছে, যা কিছু হয়েছে সবকিছু তো আমার আর আপনার টাকা দিয়েই হয়েছে। তার ভিতরে বাইরে থেকে টাকা খরচ করা হয়েছে, কিন্তু যেই পরিমাণ টাকা এখানে মনে করেন খরচ করার কথা ছিল, ওই পরিমাণ টাকা তো এখানে খরচ হয় নাই। এই মেট্রো রেলের যেই পরিমাণ টাকা বাজারে দেখানো হয়েছে, ওই টাকা দিয়ে এরকম 10টা মেট্রো রেল করা সম্ভব ছিল, কিন্তু ওইটা তো হয়ে ওঠে নাই ভাই। টাকা পাচার হয়ে গেছে বাইরে, ঠিক আছে? এতে কি হয়েছে, এই ঋণ যেটা আপনিও লন নাই আমিও লই নাই, সেই ঋণের জন্য এখন খেসারত দিতে হইতেছে। মাথা পিছু সবার ঋণ হয়ে আছে কয়েক শত কোটি টাকা। আপনি ঋণ নিছেন, আমি ঋণ নিছি, কিন্তু এটা তো আমাকে দায়ভারের ভিতরে পড়ে গেছে ভাই। তাহলে এই উন্নয়ন নিয়ে আমি কেমনে করে কথা কমু বা কি কথা কমু? হ্যাঁ, বাজারে গেলে আগুন জ্বলতেছে ভাই। 500 টাকা কেউ চোখেও দেখে না, 1000 টাকা যদি লয়ে যাই তাইলে মনে করেন টুকটাক কিছু বাজার সদাই করে আনন্দ যায়, যেটা আবার 1 থেকে 2 দিনের বেশি যায় না। এখন আমার মতো একটা রিক্সাওয়ালা কি 20-25 হাজার টাকা নিয়ে বাজারে যাবো নাকি? আপনি কোন দেশে যখন করোনা লাগছিল তখন ভাবছিলাম যে এই দেশ মনে আর বাঁচবো না, পুরো পৃথিবী মনে হয় শেষ হয়ে যাবো গা, এটাই মনে আলামত। তখনও মনে করেন কোন রকম ভাবে আমরা 500 টাকা লয়ে বাজারে গেলে বাজার মাজার করে আমরা আসছি, সবকিছু সুন্দর ভাবে গেছে। কিন্তু এখন দেখি করোনার থেকেও বড় করোনা আম করে গিলা খাইতেছে প্রত্যেক দিন, ঠিক আছে? হ্যাঁ, করোনার সময় 500 টাকা চলে পারছি, কিন্তু এখন আসলে কোনো কিছুই করা পারতেছি না ভাই। কারণ এখন 1000 টাকা নিয়ে গেলেও ওই যে বড় করোনা মনে করেন ফোনা তুলা বসে আছে, গেলে এক ছবল দিয়ে টাকা পয়সা সব খাওয়া হয় ভাই। বাজে নেয় না, আমগো পোলা পায় না, আমগো বাচ্চা কাচ্চা খাইতে পারে না। এই যে পরিবহন শ্রমিকের কথা কই, আমার এক আত্মীয় আছে, আমার ভাই, মনে করেন গতকাল বাইরে হইছে। এর আগে তো অবরোধ দিছিল 34 ঘন্টার, এরপরে দিল 72 ঘন্টার অবরোধ তো চলতেছে, রিক্সা আমি চালাইতে পারতেছি না। এরা কোনো রকম একটা গাড়ি লয়ে বাইরে ছিল ভাই, এই সারাদিন গাড়ি টাড়ি চালা 400 টাকা পাইছে। হ্যাঁ, হাজিরা। 400 টাকা হাজিরা যদি পায় এরকম একজন লোক, এর পুরো গোটা পরিবার নিয়ে কি খাইবো কারণ এর আগে 7 দিন গাড়ি চলবার দেয় নাই। তা আমার কথা হইতেছে গিয়া যে আপনারা যদি আন্দোলন করবেনই, এসি ঘরে বসে যে আন্দোলন করতেছেন, আমরা যে মানুষগুলা মাঠে কষ্ট করতেছি, মাঠে খাটতেছি, আমরা যারা রিক্সা চালাইতেছি, ভ্যান চালাইতেছি, গার্মেন্টসে কাম করতেছি, ট্রাক চালাইতেছি, বাস চালাইতেছি, গণপরিবহন কর্মী আমরা যারা আছি, আমগো দোষটা কি? আপনারা এসির মধ্যে বয়া বয়া হইতেছে গিয়ে জ্বালা পোড়া সবকিছু করতেছেন, আমরা তো এদিকে আমগো পরিবার চালানোর মতো টাকা পয়সা ভাও করতে পারতেছি না ভাই। আমগো সবকিছু তো আটকে রয়েছে এই জায়গায়। জানের ভয়, সেই জানের ভয় দূর করে যদি রাস্তায় নামিও, তারপরে তো যাইতে পারতেছি না ভাই। আমার না জ্বালাইবার পারলে আমার রিক্সাটা জ্বালাই দিতেছে ভাই, নাহলে বাস জ্বালাই দিতেছে, গাড়ি জ্বালাইছে, কারা জ্বালাইতেছে ভাই? হ্যাঁ, আমগো লাভটা কোন জায়গায়? কথা খুবই সহজ। আমার কাছে মনে হয় এখন সময় হয়ে গেছে, যেহেতু গত 15 বছর ধরে এই সরকার এই জায়গায় ক্ষমতায় আছে, তারা এত অবকাঠামোগত উন্নয়ন করে ফেলছে দেশে। মনে করেন মেট্রো রেল বানাইছে, সেতু বানাইছে, টানেল বানাইছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখন তাদের উচিত ক্ষমতা হস্তান্তর করে দেওয়া, এটা যারে মন চায় তারে হস্তান্তর করা বা সুষ্ঠু নির্বাচন দেওয়া, এখান থেকে ক্ষমতা পার করে দেওয়া, এর পরের কোনো দলরে আঙ্গুল তুলে চ্যালেঞ্জ করা যে আমি 15 বছরে দেশের এই উন্নতি করছি, তোমরা 5 বছরে দেখাও তোমরা কি উন্নতি করতে পারো। তখন যদি লাগে তন্দ্র গেলে আমগো মতো আমজনতা একটা না 5টা করে ভোট দিব এই সরকারের, সমস্যা নাই তো। হ্যাঁ, আমজনতার চোখের ভিতরে যদি আঙ্গুল দিয়ে আপনারা দেখা দিতে পারেন যে আপনাদের ভিতরে কোনো ভয়ভীতি নাই, আপনারা সবাইরে একই ফিল্ডে রেখা একই সাথে আন্দোলন করতেছেন, সুষ্ঠু আন্দোলন করতেছেন, সুষ্ঠু নির্বাচন করতেছেন, সবকিছু ঠিকঠাক মতো হইতেছে, এই হরতালের জন্য আমরা ঘরে পড়ে নাই। আপনার করে মারামারি করে 5টা ভোট আমি একা দিব, সেই জায়গাটা তো আপনারা রাখতেছেন না ভাই। আপনারা যদি এই জায়গাটা না রাখেন তাহলে কেমনে করে দেশ বাঁচবো, কেমনে করে মানুষ বাঁচবো? এই জায়গাগুলো খুব সহজভাবে আমাকে চোখে পড়ে যেতেছে ভাই, এমনি করে দমায় রাখা যাবো না, বুঝছেন? দর্শক মণ্ডলী, আমরা যেখানে দেখলাম যে সাধারণ জনগণ অনেকেই কথা বলতে ভয় পাচ্ছে, বিবিধভাবে ভয় পাচ্ছে, কেউ বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, কেউ মারা খাওয়ার ভয় পাচ্ছে, কিন্তু ঠিক সেইখানে একজন সাধারণ রিক্সাওয়ালা সে আমাদের এমন এমন সব কথা বললো, সে সার্বিক পরিস্থিতি এমনভাবে তুলে ধরলো, এমনি করে দমায় রাখা যাবো না, বুঝছেন? একদিকে উন্নয়ন, একদিকে দ্রব্যমূল্যের চাপ, মানুষ কোথায় যাবে? হাফ কেজি জায়গায় 1 পোয়া করে খাচ্ছি, কোথায় গিয়ে মানুষ দাঁড়াবে? সিন্ডিকেটের কিছু কারণ আছে। জনতার কথার সঙ্গে থাকুন, সামনের পর্ব নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সরকার তো সরকারের বাপের টাকা উন্নয়ন করে না, আমার টাকায় করছে। তাহলে কেমনে করে দেশ বাঁচবো, কেমনে করে মানুষ বাঁচবো? এই জায়গাগুলো
খুব সহজভাবে আমাকে চোখে পড়ে যেতেছে ভাই। এমনি করে দমায় রাখা যাবে না, বুঝছেন? ইলিয়াস, তুমি আজকে রিক্সা নিয়ে বাইরে হও নাই? আসসালামু আলাইকুম। না ভাই, একটু ঝামেলা হয়েছে একটা। কি ঝামেলা হয়েছে? আমি যে রিক্সাটা চালাই ওটা তো প্রতিদিন আমি চালাই। হ্যাঁ। অন্য কেউ ওটা পায় না, মানে মহাজন কয় পাগায়া দেয়, কয় যে না এরা ইলিয়াসে চালাইবো। হ্যাঁ। আজকে গ্যারেজে গিয়া দেখি যে আমার রিক্সাটা নাই। হ্যাঁ, এটা কোন করে গেল? হ, আমি মাঝে জিয়ে এলাম কি ব্যাপার, আমার রিক্সা কোন জায়গায়? কয় যে ভাড়ায় গেছে। আমি কইলাম তো একটা রিক্সা দেন, আমি তো চালান না। কয় তোমার রিক্সা দিলে বিপদে পড়তে হবো। কি কয় এটা? আমার কি রিজিক শেষ হয়ে যেতেছে গা, আল্লাহ কি আমার উপরে লইব? আরে না না, রিজিক হলো আল্লাহ হাতে, তুমি রিজিক চিন্তা করো না। ভাত দিয়ে কি মানে খায় নাই না পুরোটা? না, আমার এই ভাতের ভিতরে দুইটা একটু ডাইল মাল দিয়ে দেন না, একটু খাই। টাকা পয়সা নাই তো আজকে লগে, পরে দিন। সমস্যা নাই, তুমি বসো, আমি তোমার খাওয়ান দিতেছি। কি নাম কি? আরে এইদিক ওইদিক দেখার দরকার নাই তো। নাম কি? ইলিয়াস। কি নায়ক ইলিয়াস কাঞ্চন নাকি? না ভাই, ইলিয়াস হোসেন। ও, ইলিয়াস হোসেন। এই দাঁড়াও, এই 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 তোমরা, এই তোমরা কি করতেছো? এই তোরে এত বড় সাহস কে দিল? এই তার বাচ্চা, চুপ! ছোট বাচ্চা, একদম চুপ, একটা কথা কবি না। তোরে এত বড় সাহস! সরকার বলো। এই এই করছমা খানকির পোলা, তোরা যাইতে কইছিস না? আমি গেছি, ওর কি হয়েছে আমি দেখো। আমার তোরে এত বড় সাহস করছে, সরকার বিরোধী কথা কস খানকির পোলা। ভাইয়া, তোমার নাম জানো কি? তোমার নাম কি ভাইয়া? ইলিয়াস। ইলিয়াস স্যার। শুনলাম আপার সোনার ছেলেরা তোমার লাঞ্চ করতে দেয় নাই, সেখান থেকে তোমার নাকি উঠাই নিয়ে আসছে। তোমার অনেক মারছে, তাই না? এটা কি করছো? স্যার আমি একটু মারছি স্যার, ওরা বেশি মারছে স্যার। ফাইজলামি করো তুমি। তোমার আমি কতবার বলছি, হ্যাঁ? কারণ জিগায় মারছো আমি বলছি? হ্যাঁ, এটা আমার ভাই। ভাই এটা কে? এটা আমার ভাই, কথাটা মাথায় রেখে, কিন্তু ওর গায়ে যেন আর কোনো আচর না পড়ে। ভাইয়া নাও, তুমি নাস্তা করো, নাও খাও। কি একটা অবস্থা করছে। আচ্ছা, ওই তোমার ওই ভিডিওটা কিন্তু আমি দেখছি, খুব সুন্দর হয়েছে, খুব দারুণ। বলো তুমি, আমার বক্তব্য শুনে মনে হয় যে তুমি ভালো শিক্ষিত একটা ছেলে। তুমি জানো কি পাস করছো, কোন পর্যন্ত করছো ভাইয়া? 8 পাস। 8 পাস। তুমি এই 8 পাস করে এই বালের অঙ্ক তুমি কেমনে বুঝলা? তোমার আমি আরেকটা অঙ্ক বুঝাই, এই তোমার আলু দিয়েই বুঝাই। ধরো ছোট আপাই বললো যে প্রতি কেজি আলুতে তার 10 টাকা করে লাগবে কমিশন, পার্সেন্টেজ। এখন তোমার মনে করো যে সিজনে তো আলুর দাম থাকে 10 টাকা 15 টাকা, তখন তো আর 10 টাকা করে খাইতে পারে না, তখন কৃত্রিম ভাবে সংকট তৈরি করে আলুর দাম দেয় বাড়ায়া। বছরে আমরা বাংলাদেশে, আমরা সব জনগণ একটা হিসাব করে দেখা গেছে, আমরা বছরে প্রায় 910 কোটি 90 লক্ষ কেজি আলু খাই। 910 কোটি 90 লক্ষ কেজি আলু খাই। এখন এখান থেকে যদি ছোট আপার জন্য 10 টাকা করে রাখে, বড় আপায় কি করবে? বড় আপায়ও কিন্তু রাখে। তারপর আসে না ছোট ভাই,
মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, আর আমার মতো সুধীর ভাই তো আছেই। এই সব ভাই বোন খাইতে 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 ওই 10 টাকা 15 টাকার আলু গিয়ে কততে দাঁড়ায় জানো? 80 টাকা 90 টাকা কেজি ধরে দাঁড়ায়। চিন্তা করছো? এইভাবে যদি একজন খায় তাহলে শুধু কমিশন গিয়ে দাঁড়ায় 9,000 কোটি টাকা। বুঝো? কিছু বোঝো? আচ্ছা ঠিক আছে, এটা না বুঝো, কিন্তু যেটা বুঝছো তুমি, এটা তুমি কেমনে বুঝলা? এই অঙ্কটা এই তোমার মাথার মধ্যে কে দিয়ে দিল বলো তো একটু? স্যার, প্রত্যেকদিন বাড়িতে গিয়ে ভিডিও দেখি স্যার। কি দেখো? বড় বড় মানুষের ভিডিও। কেউ কেউ সরকারের পক্ষে কথা কয়, আর কেউ কেউ সরকারের দুর্নীতির কথা কয় স্যার। কখন কে কোন কথা সত্য কয় এরা চোখ দেখলে বোঝা যায় স্যার। আমি এটি শুনি স্যার, এখান থেকে জানি স্যার। তুমি আমার বালটা বোঝো, পাল্টা মেজাজটা খারাপ করে আমার। এত শত কন্টেন্ট রাখতে ইউটিউব দেখা এই বাল সাল দেখে। আচ্ছা তনু, মানে একটা জিনিসের সীমা থাকা উচিত। ওই শালার পুতেরা, ওই শুয়ারের বাচ্চারা বিদেশে বইসা বইসা এই বাল সাল বানায়, আর ওর মতো রিক্সালা এগুলো দেখে। আমার আমার চৌধুরী ভাই, তুই এইসব বালছাল দেখবি কি দিয়া? বিনোদনের কি অভাব পড়ছে? বিনোদনের অভাব পড়ছে শুয়ারের বাচ্চা। চেষ্টা গরম করে দেয়। আমার সব সহ্য হয়, তুমি আমার এই বাল পাকলামি সহ্য হয় না। বাল পাকলামি করে। একটা জিনিস সীমা থাকা উচিত, তুমি বুঝো? এই দেশে এই ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব এগুলো আবিষ্কার করছে কে? আপা স্যার। স্যার আপা ওই যে মোবাইলটাও তো আপা আনছে দেশে, সেই মোবাইল দিয়ে ওরা দেখে ভিডিও, কিন্তু চিন্তা করেন আবার আপার বিরুদ্ধে কথা কয়। এই মোবাইলটা এখানে রাখো, সেখানে রাখো, পাশার মধ্যে রাখো, কুস্কির মধ্যে রাখো, আপার দেওয়া মোবাইল। আর সেই মোবাইলের মধ্যে তোমরা এই বালসাল কথা বলতে পারো না? যে আবিষ্কার করলো, যে তোমাদের হাতে তুলে দিল, তার বিরুদ্ধে কথা বলো। শালা না ফরমানের বাচ্চা। এই দেশটা আগাইবো কেমনে? আবার এই যে রিক্সা চালায় স্যার, হ্যাঁ আগে ছিল প্যান্ডেল রিক্সা, চালাইতে কত কষ্ট হইতো না স্যার? আর এখন কি করে? এখন ওই যে মোটরের রিক্সা চালায়, কত আরামে চালায়, কত টাকা ইনকাম করে, তারপরেও আপার বিরুদ্ধে কয়। আপনি কোন স্যার কেমন লাগে? কোনো ইমান আছে? এত সব কুত্তার বাচ্চা স্যার, এই কারণে এরকম। রাজনীতি চাও তুমি না? রাজনীতিবিদ হইতে চাও? শালার ইউটিউবে কত সুন্দর সুন্দর কন্টেন্ট আছে। আমাদের যে এই যে বর্তমানের ইয়ং পোলাপান, কত সুন্দর সুন্দর পোলাপান, পোলারা মাইয়ারা, সারা দেখলে দেখতেই মন চায়, খালি দেখতেই মন চায়। ওরা কন্টেন্ট বানায়, ওগুলা দেখ। আমাদের সরকারের উন্নয়ন নিয়ে পই পই করে সব ভিডিও দেওয়া আছে, ওগুলা দেখ। এগুলা দেখা দরকার হলে তোরে আমি অ্যাওয়ার্ড দিব, দর্শক হিসাবে আবার নতুন অ্যাওয়ার্ড যুক্ত করবো। শালা ডিজিটাল অ্যাওয়ার্ড, দেশটা ডিজিটালাইজ করে ফেলাইছি তোমাদের এই সব দেখার জন্য। হ্যাঁ, কোথায় শালার 8 পাস ডিরেক্টর, শালার কি বড় বড় সিনেমা বানায় ফেলাইতেছে, আর ও 8 পাস হইয়া এই রিক্সাই চালানো লাগবে তোমার। স্যার আমার মনে হয় ওর মধ্যে ঝামেলা আছে স্যার, কোনোভাবেই স্যার ও 8 পাস হইতে পারে না স্যার। আরে 8 পাস হইলে স্যার এইভাবে কথাবার্তা গুছায় কেমনে ভিডিওতে কইলো স্যার? ও তো একটা এজেন্ট স্যার, আমি শিওর স্যার ও এজেন্ট, ও পাকিস্তানি এজেন্ট স্যার। হইতে পারে। তনু, এত বছর তুমি আমার কাছ থেকে কি শিখছো? স্যার অনেক কিছু শিখছি। এই সব বিদ্যা কাজে লাগাই ওর পেটের ভেতর থেকে সব বাইর কর। জি স্যার, আমি ওর পুটকির মধ্যে গরম ডিম ঢুকাই দিব স্যার।
সব বাইর কর, যেমনে মন চায়। তুই কোন আইনটা ঢুকাবি কি ঢুকাবি আমি জানি না, সব বাইর কর। যদিও রাজি না হয় তাহলে ওরে পাকিস্তানি এজেন্ট বানা ওরে পাকিস্তানি এজেন্ট। বিরক্ত লাগতেছে, বেশি খারাপ লাগতেছে কি জানো, এই যে আমার যে ভাতিজাটা আছে না, ওই যে ভিডিও বানায়, ভদ্র একটা ছেলে, ছাত্রটাকে চিনছো না, আমার নিয়ে ভিডিও বানাইলো, সেই ভিডিও শালার ভিউ পাইলো না, শালার রিক্সালার এই বাল সাল ভিডিও ভিউ কামায়। মানে আমি আর নিতে পারতেছি না। শোনো, তুমি সামলাও, আমার বাল এত এতই নাই, আমি এই বাল সামলে পড়ে দিচ্ছি, ওদিকে আমার নায়িকা বসে রয়েছে, আমার চুলকাইতেছে, চুলকানি বেড়ে গেছে, রিক্সালা বাল লইয়া পড়ে রয়েছে আমি। স্যার কি কি স্যার, পৃথিবীর কোন জুলুমই চিরস্থায়ী হয় না স্যার। জালিম যখন জুলুম করে তখন এভাবে মনে সারা জীবন ক্ষমতায় থাকবো, সেই জালিমের পতন হয় স্যার। আজকে আপনারা আমার লাঞ্চ খেতে যাননি স্যার, আমার উপরে জুলুম করছেন, একদিন আপনাকে পতন হয়ে গেছে, সেদিন আপনাকে পতন হইব, ওদিন সামনে লাঞ্চ থাকবো স্যার, কিন্তু আপনাকে গলা দিয়ে লাঞ্চ নামবো না স্যার। সবাই লাঞ্চ রেখা পালাইবেন, সবাই পালাইবেন স্যার। আমি আমার আল্লাহর কাছে বিচার দিলাম। আবারও বাল পাকনামি করতেছে, আবারও বেশি বুঝলো। তনু, পরে মারবা, পরে ওর একটা একটা বাল টাইন্ডা টেন্ডা সিরবা, একটা বাল না, আমি এসে দেখবো আর বাল পাকনামি ছুটে গেছে। স্যারের সাথে বেশি কথা বল, হ্যাঁ? স্যার, স্যার আমার জামাই ভুল করে ফেলছে স্যার। ও তো আর যেন তেন ভুল করেনি, ও তো গোটা সিস্টেমের বিরুদ্ধে কথা বলেছে, আমাদের মাননীয় সরকার প্রধানের বিরুদ্ধে কথা বলছে। এত কথা আসে কই থেকে? তেল হয়ে গেছে না? কথা বলার আগে খুশি ছিল না? স্যার 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 ও ও ভুল করে ফেলছে স্যার, ও বুঝে নাই স্যার। স্যার আরে বাবা, আমি এখন কি করতে পারি? ওরে যেখানে নিয়ে যাওয়া হয়েছে ওখান থেকে সহজে কেউ ফিরে আসতে পারে না। স্যার স্যার এরা আমার মাইয়া স্যার, স্যার আমার একটা মাত্র মাইয়া স্যার, আমার মাইয়া আর আমার ও স্যার আর কেউ নাই স্যার। ওর বাড়িতে বাপ মা আছে স্যার, ওরা বুড়া হয়ে গেছে স্যার। স্যার এবার একটু মাফ করে দেন স্যার, স্যার আমার মায়ের দিকে তাকান একবার স্যার, একটু মাফ করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখতেছি। এই নিয়ে যাও। ঠিক আছে স্যার। স্যার আজ স্যার স্যার আসুন।
ভাই আমার যতই মারেন আমার লাঞ্চ করাইতে পারবেন না ভাই। আমি আমার ভাইয়ের লগে লাঞ্চ করাম ভাই। আমার ভাইয়ার স্কুলের বেতন না দেওয়া হয় নাই ভাই, বেতন পাও করতে হইব। আমার মায়ের কিছুই করতে পারবো না ভাই, ভাইয়ার স্কুলের বেতনটা পাও করতে হইব ভাই। ভাই 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 আমাদের ভাইরা ভাই ভাইরা ভাইরাকে একবার একটু দেখতে দেন ভাই, একবার দেখতে দেন ভাই। স্কুলের বেতনটা পাও করতে হইব। আমি আজ যাবো, তোরা কথা গো, কথা গো, কথা গো। এই আপনি ডেইলি এভাবে এসে বসে থাকেন কেন? হ্যাঁ, আর তোমরা কিছু দেখো না, বলতে পারো না কিছু? স্যার আমি প্রতিদিন বলি, তারপর আসো, আপনি আসেন কেন প্রতিদিন? স্যার স্যার আমার জামাইরা অনেকদিন দেখতেছি না স্যার, তার ওর কোনো খোঁজ খবর নাই স্যার। স্যার একটু কিছু করেন স্যার। আমি তো বলছি আমি বিষয়টা দেখতেছি, এখন যান। আর শুনেন, প্রতিদিন আপনার মেয়েকে নিয়ে এভাবে আসবেন না, আপনার নাম্বারটা দিয়ে যান। স্যার 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 একটু দেখেন স্যার, দোহাই লাগে স্যার একটু দেখেন। বললাম তো দেখবো। স্যার ওই যে রিক্সাওয়ালা ইলিয়াস আছে না স্যার, ওর বউ তো সারাক্ষণ আমার অফিসে এসে বসে থাকে স্যার। কি করবো স্যার বুঝতে পারতেছি না, আর বিরক্ত করে ফেলাইছিল স্যার। বলো কি? ভাবছিলাম যে রিক্সালার ও ঝামেলা হবে না, আমি তো সেটা সাংবাদিক ভেঙে ফেলাই, আর ও যদি সাংবাদিকদের কিছু বলে ফেলে তো সমস্যা। এই ঝামেলা আমার হ্যান্ডেল করতে হইব। তুমি একটু দেখো না ভাই তোমার মতো বেটা। স্যার আমি ফুল বিরক্ত স্যার, মাঝে মাঝে মনে হচ্ছে একদম সরি স্যার। আরে তোমার মতো মাথার চোদ যদি এই কথা বলে, আরে ভাই সামলাও না বাল। এই বাল সাল নিয়ে আমার জ্বালায়ও না, যাও। স্যার আমি দেখতেছি স্যার, দেখো চিন্তা করুন স্যার। এই মিঠু, মিঠু। জি স্যার। এই ওই যে রিক্সাওয়ালার বউটা কি আসে? প্রতিদিন আসে স্যার, আর প্রতিদিন আইসা স্যার এমন ডিস্টার্ব করে, আমার জামাইরে ফেরত দেন, আমার জামাইরে ফেরত দেন, আমার জামাইরে খুঁজে দেন। মনে হয় কি আমরা ওকে চাকরি নিয়ে বসি স্যার, আর একই বাঙালি কোট প্রতিদিন বাজায় স্যার। যে বিরক্ত হই স্যার, কিছু কইতে পারতেছি না। শালে এটা ডিস্টার্ব, তাই না? প্রচুর স্যার। এই ডিস্টার্বটা বন্ধ করতে হবে। জি স্যার। একটা প্ল্যান আছে, দিকে শোন। জি স্যার বলুন। কাজ কর। হ্যাঁ জি স্যার। স্যার যাই। জি স্যার।
আসেন, এই যে এই রুমে একটা জামাই আছে। ইলিয়াস এখানে? হ্যাঁ হ্যাঁ, আসেন। কই ইলিয়াস? কই স্যার? আমার জামাই কই? এখানে কই? স্যার আমার জামাই কই স্যার? ওইখানে? স্যার কি করতেছেন স্যার আপনি? আমি তো কিছু বুঝতেছি না। স্যার কি করতেছেন স্যার? ইলিয়াসের কাছে যাইতে হবে না? স্যার হ্যাঁ, আমি তো ইলিয়াসের কাছে নিয়ে যাবো। আমার জামাই কই স্যার? আছে আছে, স্যার স্যার জায়গা মতো আছে, নিয়ে যাবো নিয়ে যাবো। স্যার স্যার আরে বললাম কই? ইলিয়াসটা পাইতে গেলে আমার খুশি করতে হইব তো। কি কইতেছেন স্যার? মাফ করুন স্যার। আমি দিতে পারবো ইলিয়াসটা তোমার কাছে এনে। এই যে লাস্ট টাইম না, আমি তো গাইছে কই তোর খাল লাগে তো মাইতে বুঝি তোরে, আমি তোরে তো লাস্ট করবো। স্যার 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 আমি রোজা রাখছি স্যার, আমি আমার জামাই রোজা রাখছি স্যার। আল্লাহ কই লাগে রোজা ভাঙতে পারবি না? চিৎকার দিও স্যার। আমি তোর জামার কাছে নিয়ে যাবো, তোর জামার করতে হবে। খান কি মাগে সুইট দাও, আরাম নাই। দাঁড়া, আজকে তো জামাইয়ের এইসা সোদা শোধবো, এমন তো কিছু কই নাই। থাকবো না তোর জামাই, থাকবো না, বুঝছিস? মাগে কোথাকার। তনু তনু, এই কি এত গন্ধ কিসের? স্যার কি কি ডাক্তার কেন গন্ধ কিসের এত? স্যার আপনি তো ওই নায়িকারা নিয়ে কালকে একটু জোশে ছিলেন, আপনারা জানানো হয় নাই। ওই খানকির পলায় মানে ওই রিক্সাওয়ালা শালা মরে গেছে স্যার। আমি ভাবছিলাম স্যার ওই কই মাছের প্রাণ, তা না স্যার, শালা ইলিশ মাছের প্রাণ পানি থেকে উঠেছে আর মরে গেছে স্যার। ওই বরফ দিয়ে ঠেকায় রাখছে স্যার, গন্ধ বেড়ে দিচ্ছে। লাস্টে কি করবো স্যার? চাপ নিও না, শোনো, ওর মতো রিক্সাওয়ালা দুই একটা মরলে স্যার বাংলাদেশের বালটাও ছেড়ে যায় না। চাপ নিও না তো, একটা কাজ করো, এমপি সাহেবের বাগান বাড়িটা ছিল না, যে দাওয়াত খেতে গেছিলা? জি স্যার। কুমিরের খামারটা দেখছো না? জি স্যার। হ্যাঁ, লাস্টারে সাইজ করো,
সাইজ করে দিয়ে দাও। স্যার খামার এটা দিয়ে দাও। এমপি সাহেব খুব সন্তুষ্ট হবে, আর কুমিরগুলা খায়া খুশি হবে। এমপি সাহেবের তো একদিনের খাবার বেঁচে গেল, বুঝো না? প্রতিদিন তো আর কুমির এই শুয়ারের বাচ্চা খায় না, বুঝছো? বুঝো না তো, বুঝো। আর আমারে বারবার ডিস্টার্ব করো না। নায়িকা টাইকা নিয়ে আসি, একটু ব্যস্ত আছি, তুমি আমার বিরক্ত করো না। তো এগুলো তো তুমি নিজে ডিসিশন নিতে পারো। এটা নাকি একটু বেশি চুলকায়। দেখো তোমার তো মিয়া আমার পরে কে? স্যার ওই করতটা কই রে? তনু, জি স্যার। তনু একটু তুমি ওই দিকটা সামলাও তো। জি। ওইখানে গিয়ে তুমি নিজে মনিটর করবা। জি স্যার। ওরা তো একটাও ঠিক মতো দেখে না। ইয়েস স্যার। আমি কালকে রাতে থেকে কোনো খাওয়া দাওয়া নাই, কিছু নাই, খুব টেনশন অবস্থায়, দৌড়ের উপরে আছি। তুমি যাও, আমি একটু লাঞ্চটা করি। জি স্যার। ঠিক আছে, আমি একটু খাই, আমার ক্ষুধা লাগছে। স্যার এক মিনিট। হ্যালো, পালাইছে মানে? কি বলেছে স্যার? আপা নাকি পালাইছে স্যার। কি কয় বলে তুমি? হ্যাঁ স্যার, সত্যি হেলিকপ্টারে করে পালাইছে স্যার। এর জন্য কত কিছু করছি আমরা, মানুষের মারছি, ফোন করছি, রুম করছি। দর্শন একটা করে ভুল গেল না, কইল না একটা বার আমরা 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 পালাইতে পারবো না। আমি কি হবো? আমরা বেইমান। স্যার এখন কি করবেন স্যার? পালাইতে হবে। আপনি একটা কাজ করেন স্যার, তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নেন স্যার। আমি পালানোর ব্যবস্থা করতেছি। লাঞ্চ? তোমার ওই ইলিয়াসের কথা মনে আছে? কোন ইলিয়াস স্যার? ওই যে রিক্সাওয়ালা। ইলিয়াস বলছিল না যে সামনে লাঞ্চ থাকবে কিন্তু খাইতে পারবো না। দেখো সত্যি সত্যি সামনে লাঞ্চ আছে কিন্তু খাইতে পারতেছি না। আল্লাহর কথা শুনছে, বুঝছো? আল্লাহর কথা শুনছে, আল্লাহ ওর কথা শুনছে। তুমি চাইলেও খাবার খাওয়ানোর গলায় দিয়ে ঢুকবো না, আমার কথা জড়াই যেতেছে। কি করবো স্যার? আমি একটা উপায় পেয়েছি। এই যে বোরকা, এটা পরে এলাম। এটা পড়লে আপনারা কেউ চিনবো না, আর আন্দোলনকারীরা অনেক কাছাকাছি আয়া পড়ছে। আপনি বোরকাটা পরে এলাম। তোমরা 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 পালাও, তোমরা দুজনে পালাও, যত দ্রুত পারো পালাও। স্যার পালাও পালাও পালাও। স্যার আপনি কি করবেন? এইসব প্রশ্নের সময় নেই, পালাও পালাও পালাও, জলদি পালাও। ইয়েস স্যার। ইয়েস স্যার, চল। আমাদের দেশ আমার স্বাধীন হয়েছে, আমরা 2024 আমার দেশ স্বাধীন করেছি।
না